আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিমিট অফ এ ফাংশনের লাস্ট লেকচার। এইখানেই আমরা চ্যাপ্টারটাকে শেষ করব, কিন্তু চ্যাপ্টারটা শেষ হচ্ছে, মানে থিওরিটিক্যাল পার্ট যেটা আছে সেটা শেষ হচ্ছে, কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করব, থিওরেমগুলো ইউজ করে যে অঙ্কগুলো করব, সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও দেব। সেই ভিডিওগুলো আসতে থাকবে। তো টেকনিক্যালি বলা যেতে পারে আজকেই এই চ্যাপ্টারটা লাস্ট। আমরা এখানে যেগুলো দেখব সেগুলো একবার বলে দিই। অলরেডি আমরা এর যে আগের পার্টটাতে আমরা দেখে নিয়েছি যে লিমিটস অ্যাট ইনফিনিটি, ঠিক আছে, ইনফাইনাইট লিমিটস, তার সেই রিলেটেড কিছু থিওরেম এবং কশি ক্রাইটেরিয়ান ছিলই। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইনফাইনাইট লিমিটস অ্যাট ইনফিনিটি, ঠিক আছে। মানে যে দুটো দেখেছিলাম আমরা পার্ট 1-এ, সেই দুটোকে কম্বাইন্ড করে। এবার যারা ওই দুটো জানো না, যে লিমিট অ্যাট ইনফিনিটি বা ইনফাইনাইট লিমিট, যারা তাদের দেখা হয়নি ভিডিওটা, তারা অবশ্যই করে ভিডিওটা আগে দেখিস, তারপরে কিন্তু এটা দেখিস, ঠিক আছে। এরপরে আমরা মেনলি যেটা শুরু করবো সেটা আমি বলেইছি, যে রিং থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটা নিয়ে তো আমরা এবার এই রিলেটেড ডাউটসগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে তো আমরা গ্রুপে আলোচনা করবোই। এছাড়া তো আমাদের কনফারেন্স তো আছেই, তো সেগুলো তখন আলোচনা হবে। আপাতত আমরা শুরু করছি যে ইনফাইনাইট লিমিটস অ্যাট ইনফিনিটি, এবং এছাড়াও আমাদের যেটা করতে হবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটস অফ মোনোটন ফাংশনের ক্ষেত্রে কিছু থিওরেমস। এবার বুঝতে হবে যে সমস্ত থিওরেম আমরা করব না, কারণ একই রকমের থিওরেম বিভিন্ন ক্ষেত্রে আছে। মোনোটন ইনক্রিজিং এর জন্য, মোনোটন ডিক্রিজিং এর জন্য, ইন্টারভালটা বাউন্ডেড বাট ওপেন ইন্টারভালটা বাউন্ডেড ইন্টারভাল নয়, সেমি বাউন্ডেড, ঠিক আছে, এ থেকে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে এরকম ইন্টারভালগুলো, সেই ক্ষেত্রে এবং সেই রিলেটেড আমরা 2-3টে ইম্পর্টেন্ট লিমিটও আমরা দেখবো যে সেটাকে কি করে সলভ করতে হয়। এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম, এবং তাহলেই আমরা বলতে পারি যে তোদের টেক্সট বইতে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো পুরোটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, লাস্ট লেকচার, এটা হচ্ছে পার্ট 2। তো যেটা প্রথমে আমরা দেব হচ্ছে ইনফাইনাইট লিমিটস অ্যাট ইনফিনিটি। মানে কি, জাস্ট আগের দুটো কনসেপ্টের কম্বিনেশন। মানে বক্তব্যটা হচ্ছে এক্স যখন, মানে যে ডোমেন অফ ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডোমেন অফ ডেফিনেশনটাতে কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই, মানে সেখানে এক্স গুলো কি ডাইভার্জ করছে। কেমন ডোমেন অফ ডেফিনেশন হওয়া উচিত? আমরা অলরেডি জানি যে ডোমেন অফ ডেফিনেশনের মধ্যে সি ইনফিনিটি এইটা থাকতে হবে, ঠিক আছে। মানে এই ডোমেন অফ ডেফিনেশন হতে হবে, অর্থাৎ আমরা বলবো যে এক্সটা টেন্ডিং টু ইনফিনিটি হবে। আচ্ছা, এক্সটা টেন্ডিং টু ইনফিনিটি হবে মানে কি? মানে এক্স কোন রিয়েল নাম্বারের থেকে সব সময় বড় হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে, তো এটাও আমরা জানি, এখানে আমি কে ইউজ করলাম, আগের বারে জি ছিল, তো কিন্তু এখানে আমরা জিটাকে এফ অফ এক্স এর জন্য ইউজ করবো, কারণ এফ অফ এক্স ও ইনফাইনাইট লিমিট দিচ্ছে। এবার তাহলে বক্তব্যটা কি, এই একটা জি গ্রেটার দ্যান 0 এর জন্য এফ অফ এক্স কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান জি ফর অল এক্স গ্রেটার দ্যান কি, ঠিক আছে। এটাই হচ্ছে বক্তব্য, জাস্ট এটাই হচ্ছে ডেফিনেশন। আমি একটুখানি যদি টেকনিক্যালি একটু ম্যাথমেটিক্যালি যদি ডেফিনেশনটাকে দিই, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম, যে আমরা জানি যে ডি সাবসেট অফ আর, অফ কোর্স একটা ফাংশন, সেটা ডি থেকে আর, এখানে সি ইনফিনিটি হচ্ছে ডি এর সাবসেট। তো এগুলো তো আমরা জানি, এগুলো তো আমাদের লিখতেই হবে। ফর সাম সি, এটাও আমরা জানি। যদি এখানে কোথাও ডাউট থাকে যে এগুলো কি করে এলো, এটা কেন লিখছি, কি পারপাস, তাহলে কিন্তু আগের ভিডিওটা দেখতেই হবে। আগের ভিডিও না দেখলে কিন্তু এই ভিডিওটা দেখা বৃথা, ঠিক আছে। আচ্ছা, তো ডেফিনেশনটা হচ্ছে ইফ এ ফর এ করেসপন্ডিং এপসিলন গ্রেটার দ্যান 0, if for a corresponding, if corresponding to a কি গ্রেটার দ্যান 0, আমাদের এপসিলন আমরা নিতে পারবো না, ডেলও নিতে পারবো না, কারণ এফ অফ এক্স এপসিলনটা কিসের জন্য? বাউন্ডেডনেস। এফ অফ এক্স মাইনাস এল, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, এফ অফ এক্স এবং এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে ডিসটেন্স এপসিলন থেকে ছোট হচ্ছে, সেটা তো হচ্ছে না, আমাদের তো লিমিট ইনফিনিটিতে যাচ্ছে, মানে সবসময় বড় হবে। তাহলে এখানে দুটো ডেফিনেশন, একটা ডেফিনেশন 1,
এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি একটা ডেফিনেশন, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটি কার জন্য? পজিটিভ ইনফিনিটি মানে হচ্ছে যখন x টেন্ডিং টু পজিটিভ ইনফিনিটি। f of x কুড বি পজিটিভ নেগেটিভ, এটা f of x এর ব্যাপার। আমাদের মেন জিনিসটাই যে আমি বলছি যে প্রতিবার এই যে প্রথম দিন থেকে আমি বলে আসছি, প্রথম লেকচার থেকে, যে ব্যাপারটা কিন্তু ডোমেন অফ ডেফিনেশনের উপর কিন্তু সীমাবদ্ধ, ডোমেন অফ ডেফিনেশনের ব্যাপার, ঠিক আছে? ডোমেন অফ ডেফিনেশনের জন্য এবার ফাংশনটা কোন দিকে যাচ্ছে, ফাংশনের ব্যাপার, ডোমেন অফ ডেফিনেশনের না। আমরা যে x টেন্ডিং টু c এটাই বলছি, যার জন্য f of x টা টেন্ডিং টু l, ঠিক আছে? তো x টেন্ডিং টু c, এই c টা কি লিমিট পয়েন্ট ছিল, এটা বুঝতে হবে। ইফ করেসপন্ডিং টু a g greater 0, এটা প্রি অ্যাসাইন পজিটিভ রিয়েল নাম্বার greater 0 such that there exist একটা রিয়েল নাম্বার k। এখন এটা কার থেকে বড়? এটা কিন্তু 0 থেকে বড়, এটা c এর থেকে বড়। কারণ আমাকে চাই কি সমস্ত রিয়েল নাম্বার গুলো এই c থেকে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। এবার k টা কেমন? k টা ডিপেন্ডিং অন g, কিন্তু যেমন g হবে সেরকম k হবে, ঠিক আছে? কারণ সব সময় বড় হতে থাকছে। k greater than c such that f of x greater than g কিংবা f of x less than minus g। কেন মাইনাস জি? ওই যদি নেগেটিভ ইনফিনিটি যায়, এটা আমরা জানি না এটা কি হচ্ছে, এটা তো f of x এর ব্যাপার। ফর অল x greater than k, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনিশন। তাহলে এই k টা কার উপর ডিপেন্ড করে? মানে g এর উপর ডিপেন্ড করে। কি গ্রেটার দ্যান c কেন? কারণ আমাকে এর ভেতরে চাই, c এর থেকে বড়, মানে ফাইনাইট রিয়েল নাম্বারের থেকে বড় হতে 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 যাচ্ছে। যেমন g তেমন k, ঠিক আছে? সেই এপসিলনের উপর ডেল চয়েস করার জন্য যে স্ট্রাকচার গুলো ছিল, একদম সেরকম আইডিয়া। এবার এটা হচ্ছে এবারে টার্মিনোলজি আমি যদি লিখি, টার্মিনোলজিটাকে আমি কিভাবে লিখবো? টার্মিনোলজিটাকে আমরা ডিফাইন করতে পারি এমন ভাবে যে লিমিট x টেন্ডিং টু পজিটিভ ইনফিনিটি অলওয়েজ f of x, সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, সেটা f of x এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কিন্তু x টেন্ডিং টু পজিটিভ ইনফিনিটি, এটা বক্তব্য আছে যদি ডেফিনেশন 2 যদি নেগেটিভ ইনফিনিটি হয় তাহলে ডেফিনেশনটা কি হবে? কি হবে একটু পজ করে তোলা ভাব। খুবই সহজ ডেফিনেশন, জাস্ট আমাকে চেঞ্জ করতে হবে মাইনাস ইনফিনিটি c, দ্যাটস ইট। কারণ x টা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কি এটা গ্রেটার দ্যান c না গ্রেটার লেস দ্যান c? অবশ্যই গ্রেটার লেস দ্যান c। কারণ কি হচ্ছে? এটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, না k থেকে ছোট হতে হবে। এখন c এর থেকে ছোট k না নিলে তো এটা তো ফর অল k তো ব্যাপারটা মিনটা অন্য হয়। এবার ফর অল x গ্রেটার দ্যান k মানে তো এই দিকে চলে যাচ্ছে, আমার তো নেগেটিভ ইনফিনিটি যেতে হবে x কে। তাহলে আমি এটা কি লিখবো? ফর অল x লেস দ্যান k, দ্যাটস ইট, দ্যাটস ইট। এখানে শুধু দেব হচ্ছে মাইনাস। এবার f of x প্লাস এ মানে গ্রেটার দ্যান g হচ্ছে বা নেগেটিভ g হচ্ছে, এটা f of x এর ব্যাপার, সেটা আমাদের ব্যাপার না, সেটা ফাংশনটা ঝামেলা, সেটা ফাংশনটা নিজের ঝামেলা, আমাদের ঝামেলা না। আমাদের ঝামেলা ছিল এটা, এই চয়েসগুলো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? ইনফাইনাইট লিমিটস অ্যাট ইনফিনিটি, যখন x অ্যাপ্রোচ করছে পজিটিভ বা নেগেটিভ ইনফিনিটি, তখন f of x পজিটিভ কিংবা নেগেটিভ ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে। তাহলে কি ব্যাপারটা? f of x সব সময় একটা রিয়েল নাম্বারের থেকে বড় হয়ে থাকবে কিংবা একটা নেগেটিভ রিয়েল নাম্বারের থেকে ছোট হতে থাকবে, যখন x টা একটা পার্টিকুলার k যেটা ডিপেন্ড করছে g এর উপর থেকে বড় হয়ে থাকবে, সেই k টা c এর থেকে বড় হলে, আবার k টা একটা পার্টিকুলার রিয়েল নাম্বার একটা ওই পার্টিকুলার c এর থেকে সাম c, যেটা সাম দেওয়া আছে, অল দেওয়া নেই কিন্তু সাম c, তার থেকে ছোট হয়ে থাকবে যখন f of x টা গ্রেটার দ্যান g বা মাইনাস g হবে। খুবই ক্যাজুয়াল জিনিস, খুবই ক্যাজুয়াল। আমি খুব ডেপথে যাচ্ছি না, কারণ এটাতে দরকারই নেই, কারণ আমাদের যা ডেপথের জিনিস ছিল সব আমি ব্যাখ্যা করে দিয়েছি। কেন কে জি এর উপর ডিপেন্ড করছে এটা বুঝতে গেলে তোমাদেরকে সেই ডিপেন্ড করতে হবে এপসিলনের উপর ডেল ডিপেন্ড করে, সেই ভাবনাটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা বুঝতে, তাহলে ওইটা করে তোমরা নিজেরা বুঝতে পারো। তারপরে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি জিওমেট্রিক অ্যাপ্রোচ দিয়ে দেবো আবার, ঠিক আছে? কিন্তু এটা তোদের এই জায়গাটা আমি তোদের উপর ছেড়ে দিলাম, হোয়াই কে ডিপেন্ডিং অন জি। জাস্ট এপসিলন ডেল্টা ডেফিনেশনের ক্ষেত্রে যখন আমি বলেছিলাম ডেল্টা কেন এপসিলনের উপর ডিপেন্ড করে, সেই জিনিসটাকে একটু ভাবার চেষ্টা কর। দরকার পড়ে সেই ভিডিওটা দুবার দেখ, দেখবি বুঝতে পারবি ছবিটা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা ফাংশন ওইদিকে যাচ্ছে, ঠিক আছে? ডোমেন f of x গ্রেটার দ্যান g ছবিটা ওখানে তোরা কি গেছিলে f of x মাইনাস এপসিলন প্লাস এপসিলন, ঠিক আছে? তো f of x গ্রেটার দ্যান g আর তার জন্য ফাংশনাল ভ্যালুগুলোতে এইদিকে x গুলো কেমন হচ্ছে সেটা আঁকার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। কারণ যে f of x টাকে যদি আমি বাড়াই তাহলে ডোমেন অফ ডেফিনিশনের পয়েন্টগুলো আমার আরো বেশি দরকার পড়বে, আমাকে এক্সট্রাকেও বাড়াতে হবে, বর্ধিত করতে হবে, বড় করতে হবে, এক্সট্রাকে আরো বড় বড় নিতে হবে, ঠিক আছে? তো সেই আইডিয়াটাকে লাগাতে হবে। সেটা কি? সেই আইডিয়াটা তোমার যদি না মনে থাকে তাহলে একবার এপসিলনের এটা ডেফিনেশনটা দেখে নাও, কারণ আইডিয়াটা পেয়ে যাবে। সেই আইডিয়াটাকেই তোমাকে এখানে এর মতো করে লাগাতে হবে, একবারে ডিটেল লাগানো যাবে না, কারণ ওটা ফাইনাইট লিমিটের জন্য ছিল,
আছে, ফাইনাইট লিমিট এট ফাইনাইট ভ্যালুস, ঠিক আছে, এক্সটেন্ডিং টু সি হচ্ছে এফ অফ এক্স ইনটু ফাইনাইট রিয়েল নাম্বার হচ্ছে এল, ঠিক আছে। বেশ, এবার আসছি হচ্ছে আমরা এর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান তো খুবই সহজ, বোঝাই যাচ্ছে যে কি হবে একটু, কারণ এতদিন অবধি আমরা প্রচুর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ডেফিনেশন থেকে তৈরি করেছি। জাস্ট ভিডিওটা পজ করে নিজেরা একটু ভাব যে এক্সেনটা কেমন হওয়ার জন্য এফ অফ এক্সেনটা কেমন হবে, ঠিক আছে, সেটা তোরা এমনিতেও বুঝতে পারছিস, কারণ দুটো সিকোয়েন্সই ডাইভারজেন্ট সিকোয়েন্স হবে। কিরকম ভাবে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এক্স হচ্ছে পজিটিভ ইনফিনিটি, যদি আমি বলি এইটার জন্য পজিটিভ ইনফিনিটি, আর এটার জন্য মাইনাস ইনফিনিটিও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ইফ অ্যান্ড অনলি ইফ আমরা বলবো যে সেই সমস্ত সিকোয়েন্স গুলো, এভরি সিকোয়েন্স, যে ফর অল সিকোয়েন্স xn বিলংস টু সি ইনফিনিটি, ঠিক আছে, such that limit xn equals to infinity। ডাইভারজেন্ট হচ্ছে যার জন্য লিমিট এফ অফ xn এটাও কি ডাইভার্জ হচ্ছে, এবার প্লাস কিংবা মাইনাসে, এটা যেটা মাইনাসে গেলে এটা মাইনাসে, এটা মাইনাসে গেলে এটা মাইনাসে, এটা প্লাসে গেলে এটা প্লাসে, এটা প্লাসে গেলে এটা প্লাসে, কেন নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার যদি পরেরটার জন্য ভাবি তাহলে কি হবে, এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি, সেই একই ব্যাপার, সেই সমস্ত সিকোয়েন্স গুলো আমরা কনসিডার করব। কেমন সিকোয়েন্স, যার জন্য লিমিট xnটা যাচ্ছে হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটিতে, যার জন্য এফ অফ xnটা যাচ্ছে হচ্ছে পজিটিভ কিংবা নেগেটিভে, দ্যাটস ইট, অ্যাজ এন টেন্ডিং টু ইনফিনিটি, ঠিক আছে। এই ব্যাপার, একই ডেফিনেশন, একই আইডিয়া, একই রকম জিনিস, ঠিক আছে। বেশ, হয়ে গেল। এবার আসছি হচ্ছে আমরা একটা ভালো থিওরেম, একটা সুন্দর থিওরেম, কিন্তু খুবই অবভিয়াস থিওরেম, ঠিক আছে। এই থিওরেমটা খুবই অবভিয়াস। থিওরেমটা হচ্ছে এরকম যে আমরা বলবো, আমি যা স্টেটমেন্টটাতে যাচ্ছি, ওই ডি সাবসেট অফ আর একটা ফাংশন ডি থেকে আর, যেখানে সি ইনফিনিটি সাবসেট অফ ডি, আমি অত কিছু যাচ্ছি না, ওগুলো আমরা জানি, ঠিক আছে। সি ইনফিনিটি সাবসেট অফ ডি, এটা আমরা ওই লিমিট এক্সটেন্ডিং টু পজিটিভ ইনফিনিটির জন্য দেখছি। আবার আমরা এই থিওরেমটা সিমিলার প্রুফ করবো মাইনাস ইনফিনিটি সি সাবসেট অফ ডি, যখন আমরা দেখবো লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি। কিন্তু এটা সিমিলার টাইপ অফ প্রুফ, একবার দরকার পড়লে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করতে পারিস। তো আমরা ওই এক্সটেন্ডিং টু পজিটিভ ইনফিনিটির জন্য অ্যাপ্রোচটা যাচ্ছি। তো বক্তব্য হচ্ছে যে এক্সটেন্ডিং টু ইনফিনিটি জি অফ এক্স, আমি বলছি এল, ঠিক আছে। তো জি অফ এক্স এল নেওয়া হয়েছে, এলটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। আমরা বলবো ইফ অ্যান্ড অনলি ইফ, খুব ইন্টারেস্টিং, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস জি অফ 1/x, এটা হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে 0 রাইট হ্যান্ড লিমিট দেওয়া হয়েছে। তো এখানে বক্তব্যটা হচ্ছে যে যখন এক্সটেন্ডিং টু ইনফিনিটি জি অফ এক্স দিচ্ছে হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, আর যখন এক্সটেন্ডিং টু 0 প্লাস তখন জি অফ 1/x, এখন আমরা ভালো করেই জানি যে 1/x যখন এক্সটেন্ডিং টু 0 সেটা ইনফিনিটি দেয়, মানে আলটিমেটলি আমি কিন্তু ঘুরিয়ে একই কথা বলেছি, এক্সটেন্ডিং টু 0 প্লাস 1/x এক্সটেন্ডিং টু ইনফিনিটি x। আমরা ছোটবেলাতে যখন তোরা 11-12 লিমিট করতিস তখন এটা খুব প্রচুর করেছিস, ঠিক আছে। 1/y ছিল, তোরা y টেন্ডিং টু 0 ছিল, তো 1 টেন্ডিং টু ইনফিনিটি y করে নিলি, z টেন্ডিং টু ইনফিনিটি z করে নিলি, z ইকুয়ালস টু 1/y, এরকম প্রচুর করেছে। একই রকমের আইডিয়াটা আমাদের এটাকে প্রমাণ করতে হবে নেসেসারি এবং সাফিসিয়েন্ট পার্ট হিসাবে, ঠিক আছে। যেখানে ফাংশনটা জিটা কি, জিটা আমরা ওই ডি থেকে আর একটা ফাংশন, এবং সি ইনফিনিটি আমরা ডি এর ভেতরে আছে, দ্যাটস ইট। এই ব্যাপারগুলো বলে দেওয়া আছে। যেখানে ফর সাম সি, অবশ্যই ফর সাম সি বিলংস টু রিয়েল নাম্বার। আমরা প্রুফে যাচ্ছি। তো আমাদের দেওয়া আছে 1/x। তো প্রুফের অ্যাপ্রোচটা আমি একটু বলি। আমি একটা ফাংশন কনসিডার করবো, মানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর কি, একটা ফাংশন আমি কনসিডার করবো, ফাংশনটাকে আমি বলবো হচ্ছে 1/x, ঠিক আছে। তাহলে এক্সটেন্ডিং টু 0 প্লাস ওই ফাংশনটা ইনফিনিটিতে যাবে, ঠিক আছে, কারণ 1/x 0 প্লাস মানে অবশ্যই ইনফিনিটি, 1/0 ইনফিনিটি। এবার আমরা জানি যে এক্সটেন্ডিং টু 0 জি অফ এক্স এল আছে, আবার এক্সটেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স এক্সটেন্ডিং টু ইনফিনিটি জি অফ এক্স এল আছে, আবার এক্সটেন্ডিং টু 0 প্লাস
ওই ফাংশনটা 1/x যেটা ইনফিনিটি বলছে, ওই দুটোর ওপর আমরা এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করবো, যে এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এক্সটেন্ডিং টু জিরো। একটা ফাইনাইট লিমিটের, একটা ইনফাইনাইট লিমিটের ক্ষেত্রে ফাইনাইট লিমিট, ইনফাইনাইটে অ্যাট ইনফিনিটি, ফাইনাইট লিমিটস অ্যাট ইনফিনিটি, এইটা। আরেকটা আমি যদি ফাংশনটাকে বলি, একটু লিখে দিলে একটু ভালোভাবে বুঝবে। একটা ফাংশন আমরা ডিফাইন করছি f of x, যেটা 1/x বলেছি। তো এখানে বোঝাই যাচ্ছে যে এক্সটেন্ডিং টু 0 প্লাস আমি যদি বলি, তাহলে f of x বেসিক্যালি যায় হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে ইনফাইনাইট লিমিট অ্যাট ফাইনাইট পয়েন্ট। মানে কি? এটা হচ্ছে ইনফাইনাইটের লিমিট ডেফিনেশন, আগের ভিডিওতে যেটা ছিল ইনফাইনাইট। আর এটা কি? লিমিটস অ্যাট ইনফিনিটি। তো এর ওপর, এইটার ওপর এবং এইটার ওপর, যেটা হচ্ছে ইনফাইনাইট লিমিট এবং লিমিট অ্যাট ইনফিনিটি, এই দুটোর ওপর আমরা ডেফিনেশনটাকে কাজে লাগাবো, দিয়ে দুটোকে কম্পোজিশন ফাংশন করে দিলেই আমরা এটা পেয়ে যাবো। কারণ এভাবে এক্সটাকে 1/x করে, তাহলে gf করে দিলেই হবে, g কম্পোজ f করে দিলেই জানা যাবে, আমি সেটাই করব। তো আমরা ডেফিনেশন অ্যাপ্লাই করছি, লেট লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এক্সটেন্ডিং টু ইনফিনিটি g of x হচ্ছে আমাদের দেওয়া আছে কি l। এটা ধরে আমরা কাজটা করছি, প্রুফটা শুরু করলাম। তো আমরা বলতে পারি ফর এ প্রি অ্যাসাইন্ড কি এটা এটা কিসের ডেফিনেশন? এটা ইনফাইনাইট এর ক্ষেত্রে লিমিট অ্যাট ইনফিনিটির ডেফিনেশন। তাহলে লিমিট অফ ইনফিনিটির ক্ষেত্রে কি হবে? আমরা এপসিলন পাবো, কিন্তু তার উপর ডিপেন্ড করে এটা কি রিয়েল নাম্বার পাবো, যার থেকে সমস্ত পয়েন্টগুলো বড় হতে থাকছে। এটাই তো বক্তব্য। তো না মনে থাকলে একবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? ওটা ডেফিনেশন বলা আছে। এটা ফাইনাইট লিমিট মানে g of x minus l less than epsilon, মানে আমাদের এপসিলন দরকার। তাহলে ফর এ প্রি অ্যাসাইন্ড such that pre-assigned epsilon greater 0 such that there exists, আচ্ছা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বারবার ডেল হয়ে যাচ্ছে, ডেল নয়, দিয়ে আমাকে অন্যটা রিয়েল নাম্বার চয়েস করতে হবে। তো আমরা যে কোনো একটা রিয়েল নাম্বার চয়েস করতে পারি। আচ্ছা ডাইভারজেন্স বলেছে তো এক্সটেন্ডিং টু ইনফিনিটি, তো ডাইভারজেন্সের জন্য ডি চয়েস করছি, ডি গ্রেটার দ্যান সি। ঠিক আছে, সি একটা সি নিলাম কেন? কারণ সি হচ্ছে আমাদের বলে দিয়েছে সি, যেমন করে আমি চয়েস করতে হবে। আচ্ছা, তো such that আমরা বলতে পারি যে f g of x minus l is less than epsilon for all x greater than b। এটাই বক্তব্য, লিমিট অ্যাট ইনফিনিটি, এটাই ডেফিনেশন। ওখানে g ছিল, এখানে d আছে। এই d এর জায়গায় নিজের নামও বসিয়ে নেওয়া যায়, এখন কোনো d মাথায় রাখতে হবে এরকম কোনো কেউ মাথার দিব্যি দেয়নি। ঠিক আছে, আচ্ছা এটা হলো একটা। আর একটা হচ্ছে আবার আমাদের কাছে এইটাও আছে, তো এইটার অ্যাপ্রোচটাও লাগাই। তো লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এক্সটেন্ডিং টু 0 প্লাস, সরি, f of x হচ্ছে ইনফিনিটি। তার মানে কি ইনফাইনাইট লিমিটের ডেফিনেশন। তাহলে ইমপ্লাই করছে যে আমরা বলতে পারি ফর এ পজিটিভ রিয়েল নাম্বার। এবার বক্তব্য হচ্ছে যে f of x আমাকে ইনফিনিটি নিতে হচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস, f of x হচ্ছে ইনফিনিটি। তো এর ওপর আমাদের বক্তব্যটা ছিল হচ্ছে ইনফাইনাইট লিমিট ডেফিনেশন, মানে আমরা একটা বলবো জি আছে, যার জন্য আমরা বলবো যে এখানে একটা নেবারহুড আমি পাচ্ছি, যে নেবারহুডের মধ্যে পয়েন্টগুলো লাই হচ্ছে, এটাই আমাদের বক্তব্য। তো আমাকে একটা রিয়েল নাম্বারকে চুজ করতে হবে। এবার দেখ আমি এখানে যেমন ইচ্ছা রিয়েল নাম্বার চুজ করতে পারি, এটা ইনফাইনাইট দিচ্ছে, ইনফাইনাইট লিমিটের ডেফিনেশন। ডেফিনেশন মানে কি? নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে ডেফিনেশনের জন্য তুই যেমন ইচ্ছা জি চয়েস করতে পারিস, ঠিক আছে? সমস্ত জি এর জন্য এটা সত্যি। f of x অলওয়েজ গ্রেটার দ্যান জি, ঠিক আছে? ইন পজিটিভ ইনফিনিটি, তাই লেস দ্যান মাইনাস জি ধরছি না, অলওয়েজ গ্রেটার দ্যান জি। তো জিটাকে জি এর থেকে বড়টা রিয়েল নাম্বারের জন্য যদি সেটা এইচ হয়, তাহলে f of x টা গ্রেটার দ্যান এইচও হবে। আবার সেটার পরে একটা রিয়েল নাম্বার থাকবে, কে হলো, এম হলো, যা কিছু হলো, জেড হলো, তার থেকেও বড় f of x গ্রেটার দ্যান জেড হবে। এটা হবে কারণ ডেফিনেশন অলওয়েজ, কারণ এরকম তো কোনো রিয়েল নাম্বার পাবো না যার থেকে f of x টা ছোট হচ্ছে। যেমনই রিয়েল নাম্বার আমি নিই না কেন, পজিটিভ রিয়েল নাম্বার, ইনডিড পজিটিভ রিয়েল নাম্বার, তার থেকে f of x টা অলওয়েজ বড় হবে। তাহলে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারের জন্য সত্যি এটা, যেমন রিয়েল নাম্বার চয়েস করবে তার থেকেই বড় হবে f of x টা। যদি বড় না হতে পারে তাহলে ইনফিনিটিতে যেতে পারছি না, বাউন্ডারি হয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে এটা যেমনই রিয়েল নাম্বার আমি নিই না কেন তার থেকেই এটা বড় হবে। তাহলে আমি এই রিয়েল নাম্বারটা নিতে পারি, ডিটা, এটার জন্য সত্যি হতে হবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে, এইটাই আমি কেন চয়েস করলাম, তার কারণটা হচ্ছে আমাকে দুটোকে মেশাতে হবে, ঠিক আছে? আমাকে প্রুফটাকে মেশাতে হবে দুটোকে। জি অফ 1/x আছে, আমি একটা মেশাবো, দুটোকে এক করতে হবে। তাই জন্য আমাদের এটাকে অ্যাপ্রোচটাকে নিলাম, কারণ আমরা জানি যেটা ডেফিনেশন, এটা ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছি, ইনফাইনাইট লিমিটেড ডেফিনেশন। তাহলে আমরা বলতে পারি
যে এফ অফ এক্সটা অলওয়েজ গ্রেটার দ্যান একটা রিয়েল নাম্বার হয়ে থাকবে। কারণ যদি এরকম আমি একটা রিয়েল নাম্বার পাই যার থেকে এফ অফ এক্সটা বড় হচ্ছে না, তাহলে ইনফিনিটিতে অ্যাপ্রোচই করতে পারলাম না, ফাইনাইট হয়ে গেল, বাউন্ডেড হয়ে গেল। ঠিক আছে, ফলে আমি যেমন রিয়েল নাম্বার আমি চয়েস করবো না, তার জন্য ওটা হোল্ড করে তাহলে আমি এই রিয়েল নাম্বারটা চয়েস করতে পারি। দ্যাটস দ্য আইডিয়া। ঠিক আছে, তাহলে বলছি ফর দ্য chosen d, এটা পজিটিভ রিয়েল নাম্বার ইনডিড, কারণ সি থেকে ইনফিনিটি, সি যেমনই রিয়েল নাম্বার হোক না কেন আমি সি এতে গ্রেটার নিয়েছি এবং আমাকে এফ অফ এক্স টাকেও গ্রেটার দ্যান ডি নিয়েছি। এবার এই যে এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি নিয়েছি, আমি এমনই ডি চয়েস করেছি যেটা গ্রেটার দ্যান 0। এবার এখানে একটা আইডিয়া আসতে পারে যে দাদা তুমি কেন এমন একটা ডি চয়েস করলে, যেটা তো হতেও পারে এখানে সিটা সাপোজ -1 আছে, -1, তো -1 থেকে ইনফিনিটি থাকতেই পারে। তো দাদা তুমি তো আমি তো এটাকে ডিটাকে -2 হাফ ধরতে পারি, তাহলে অবশ্যই ডিটা সি এর থেকে বড় হলো, কারণ -1 -1 এর থেকে বড়। হ্যাঁ, তুই ধরতেই পারিস। এবার আমরা সেটাকে কনসিডার করছি না, কারণ কনসিডার করার প্রয়োজন নেই। তার কারণটা দেখ, প্রথমত এটা ডেফিনেশন, আর দ্বিতীয়ত এক্সটেন্ডিং টু পজিটিভ ইনফিনিটি। তাই তুই এখানে আমি বলতে পারি তুই ডিটাকে -1/2 না ধরে আমি এটাকে 0-র বেশি ধরতে পারি, অবশ্যই পারি। কেন পারি? কারণ এটা ডেফিনেশন, মানে আমি প্রত্যেকটা এমন ডি এর জন্য সত্যি হবে যেটা সি এর থেকে বড়। দ্বিতীয়ত এটা তো একটা যুক্তি, যেটা একটা ডেফিনেশনের রিলেটেড কথা বললাম, এটা স্যাটিসফ্যাকশন আসবে না। ডেফিনেশন বলছে তো সবার জন্য সত্যি, তারপর এটা বক্তব্যটা আছে যে এক্স যাচ্ছে তো পজিটিভ ইনফিনিটিতে। ঠিক আছে, তাহলে পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে মানে এইটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, যত বড় তুই পজিটিভ রিয়েল নাম্বার ভাবতে পারিস না কেন, আমি মাঝের আর জিরোগুলো বললাম না কতগুলো আছে, তুই যত বড় পজিটিভ রিয়েল নাম্বার ভাবতে পারিস না কেন, তার থেকেও বড় হতে থাকছে এক্স গুলো, তাই তো? তবেই তো ইনফিনিটির দিকে যাবে। তো এটা যত পজিটিভ তুই রিয়েল নাম্বার ভাববি, তার থেকেও বড় হচ্ছে এক্স গুলো, তার থেকেও বড় হচ্ছে এক্স গুলো। যদি কারোর থেকে একটা বড় না হয় তাহলে কি হবে? ফাইনাইট হয়ে গেল। তাহলে এক্সটেন্ডিং টু ইনফিনিটির মিনিংটা কি? ঠিক আছে, তাহলে এক্সটেন্ডিং টু ইনফিনিটি কি? তুই যত বড় রিয়েল নাম্বার ভাবতে পারিস, পজিটিভ রিয়েল নাম্বার ভাবতে পারিস, তার থেকেও বড়। ঠিক আছে, যারা যারা আমার কাছে একদম প্রথম থেকে পরিচয়ের কাছে আমি ইনফিনিটির ডেফিনেশন দিয়েছি, যেটা ডিফাইন করা পসিবল নয় অফকোর্স, কিন্তু একটা নাম্বার না, একটা কনসেপ্ট। ইনফিনিটি ইজ আ কনসেপ্ট, যে বড়রও বড় আছে, মানে বাবারও বাবা আছে। ঠিক আছে, তো এটা বক্তব্য যে যেমনই তুই রিয়েল নাম্বার চয়েস করিস না কেন, তুই যেমন ইচ্ছে চয়েস করতে পারিস, এক্সটেন্ডিং টু কিন্তু ইনফিনিটি মানে হচ্ছে যত বড় রিয়েল নাম্বার তুই চয়েস করবি, সেটা যত বড় হতে পারে, তো যত বড় মাথায় আনতে পারিস, তার থেকেও কিন্তু এক্সট্রা বড় হতে থাকছে, এক্স গুলো বড় হতে পারছে। তো আমি সেরকম একটা রিয়েল নাম্বার তো চয়েস করতেই পারি যেটা 0-র পরে আছে, পজিটিভ, অবশ্যই চয়েস করতে পারি। সেটাই আমি চয়েস করেছি, সেটাকেই আমি বলেছি ডি। তাহলে ফর দা চুজেন ডি গ্রেটার দ্যান 0 আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট, আমাদের একটা নেবারহুড চাই, কারণ এটা 0টা এটা কিন্তু ফাইনাইট লিমিট। তো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি এফ অফ এক্স সবসময় ডি এর থেকে বড় হতে থাকতে প্রত্যেকটা এক্স যারা এই ডেফিনেশনের মধ্যে লাই করে। এদের বক্তব্য আসতে পারে, দাদা তুমি তো 0-র নেবারহুড নিলে, ডেল নেবারহুড, তো তুমি 0 প্লাস ডেল নিলে কেন? কারণ আমি যেটা লিখেছি কিন্তু ডেল নেবারহুড না, আমি জাস্ট একটা পার্ট লিখেছি। আমি লিখেছি হচ্ছে 0 প্লাস ডেল, তার মানে হচ্ছে 0, ডেল। আমি শুধু এই পার্টটা নিয়েছি, দাদা নেগেটিভটা নিলে না কেন? সবই তো নেওয়া, অবশ্যই নিতে পারিস তুই, কিন্তু আমার এখানে দেখ না 0-র রাইট হ্যান্ড লিমিট আছে। 0-র রাইট হ্যান্ড লিমিট, তুই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের যে ভিডিওটা যেটা দেখে নিতে পারিস, ওখানেও আমি ব্যাখ্যা করেছি যে 0-র রাইট হ্যান্ড লিমিট মানে 0-র ইনক্রিজিং সাইড থেকে, 0-র ইনক্রিজিং সাইড মানে যে পজিটিভ সাইড, পজিটিভ রিয়েল নাম্বার সাইড, সেখান থেকে অ্যাপ্রোচটা যাচ্ছে 0-র দিকে। তাহলে অবশ্যই পজিটিভ সাইডে নিশ্চয়ই 0 মাইনাস ডেল নেবো না, ওটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাস ডেল তো নেগেটিভ দিক, ওটা নেওয়ার প্রশ্নই নেই। তাই 0-র পজিটিভ সাইড নিয়েছে। ঠিক আছে, ওই যে এরকম ছিল যে এক্সটেন্ডিং টু সি প্লাস মানে কি, আমি বলছি সেই সমস্ত এক্স কে কনসিডার করি যেটা সি প্লাস ডেল এই নেবারহুডের মধ্যে লাই করে। ঠিক আছে, বেশ, ভেরি গুড। তাহলে এই হয়ে গেল আমাদের মেন কনসেপচুয়াল পার্ট। এবার আমরা আরেকটু মুছে নিই, আমাদের আরেকটু কিছু লিখতে হবে যে এফ অফ এক্স যেটা আমরা দুটোকে এক করতে হবে, এটা হচ্ছে বক্তব্য। তাহলে দেয়ারফর এবার আমরা এক করতেই পারি, আমরা ডিটাকে চয়েস করেই নিয়েছি। জি অফ এফ অফ এক্স, তার মানে কি? এফ অফ এক্স টা 1/x, তার মানে হচ্ছে জি অফ 1/x, দ্যাটস ইট।
এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন। তার জন্য সত্যি অল এক্স হয়ে গেল, আমাদের প্রুফটা হয়ে গেল। কিন্তু বক্তব্যটা হচ্ছে হঠাৎ করে আমি লিখে দিলাম কিভাবে, এটাই আমাকে ক্লিয়ার করতে হবে। দেখ ভালো করে দেখ, ডিটা গ্রেটার দ্যান 0 ছিল এবং এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ডি ছিল, তাই তো? ডিটা গ্রেটার দ্যান সি ছিল। এখন আমি জি অফ এফ অফ এক্স লিখেছি মানে কি? মানে আমি লিখেছি যে জি কম্পোজ এফ অফ এক্স, তাই তো? ঠিক। তার মানে জি এর যে ডোমেন অফ ডেফিনেশন সেটা হচ্ছে কাদের ভ্যালু? এফ এর ফাংশনাল ভ্যালু। ভালো করে বুঝ, জি এর ডোমেন অফ ডেফিনেশন মানে জি যেখান থেকে পয়েন্ট গুলো নিচ্ছে সেগুলো কি? সেগুলো আলটিমেটলি এফ এর ফাংশনাল ভ্যালু। ঠিক আছে? এখন এফ কি? গ্রেটার দ্যান ডি। তাহলে ভাব, ভালো করে ভাব যে জি অফ এফ অফ এক্স মানে কি? জি এফ অফ এক্স এর মানে কম্পোজিশন ফাংশন মানে কি? কম্পোজিশন ফাংশনের ডেফিনেশনের সূত্র জানিস, ছোটবেলাতে একদম ছোটবেলাতে করেছিস যে এফ অফ এক্সটা, এই ক্ষেত্রে এফ অফ এক্সটা, ঠিক আছে, এক্সটা হচ্ছে এফ এর ডোমেনের এলিমেন্ট, এফ অফ এক্সটা হচ্ছে জি এর ডোমেনের এলিমেন্ট। এটাই কম্পোজিশন ম্যাপিং এর ডেফিনেশন, যে এফ অফ এক্সটা হচ্ছে জি এর ডোমেনের এলিমেন্ট। ঠিক আছে? তাহলে আমাকে ভালো করে বোঝ যে এই যে এফ অফ এক্সটা, এই এফ অফ এক্সটা কেমন? গ্রেটার দ্যান ডি না? তাহলে ভালো করে ভাব, এফ অফ এক্স কে তুই একটা নাম দিয়ে দে, সাপোজ ওয়াই দিয়ে দে, তাহলে জি অফ ওয়াই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার ওয়াইটা বুঝতে পেরেছিস? ওয়াইটা কি? জি এর ডোমেনের এলিমেন্ট। এখন ওয়াইটা কেমন? ওয়াইটা গ্রেটার দ্যান ডি না? কেন? কারণ এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি না? ঠিক, ভেরি গুড, এটাই তো আমাদের দরকার ছিল। ভালো করে দেখ, এখানে একবার নোটিস কর, জি অফ এক্স লেস দ্যান এল, এখানের যে ডোমেনের ভ্যালুগুলো আছে সেগুলো কেমন? ডি এর থেকে বড় না? জি এর যে ডোমেনের ভ্যালুগুলো এখানে আছে কেমন? ডি এর থেকে বড় না? আচ্ছা, জি এর যে ডোমেনের ভ্যালুগুলো আছে সেগুলো ডি এর থেকে বড় না? জি এর ডোমেনের ভ্যালুটা তো এফ অফ এক্স। বোঝা গেল? এক্স্যাক্টলি এটাই বলতে যাওয়া হয়েছে, যে এখানে জি অফ এক্সটা হচ্ছে সেই সমস্ত এক্স এর জন্য সত্যি যারা ডি এর থেকে বড়। এখানে জি অফ এক্সটা কি? এক্সটা হচ্ছে জি এর ডোমেনের ভ্যালু, জি যেখানে কাজ করছে সেই ডোমেনটার ভ্যালু। এখানে জি অফ এফ অফ এক্স আমি করেছি, এবার এটা লিখে দিয়েছি, ডিরেক্ট এখানে লিখে দিয়েছি। কেন লিখতে পারি না? আমাকে দেখাতে হবে যে এক্সটা গ্রেটার দ্যান ডি, তো আমি দেখিয়েছি যে এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ডি, কারণ জি এর ক্ষেত্রে ডোমেনটা এখন কি? এফ অফ এক্স। ঠিক আছে? মানে জি অফ এফ অফ এক্স মানে এখানে এফ অফ এক্সটা হচ্ছে জি এর এখন ডোমেনের এলিমেন্ট। এবার ডোমেনের কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি, এখানে যেটা দেওয়া ছিল। তাহলে আমি এটাকে কম্বাইন করলাম। এবার এখন বল, এই যে এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ডি কখন? যখন এক্সটা বিলংস টু জিরো ডেল্টা। বোঝা গেছে? তাহলে এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি, তাহলে সহজ ভাবে বোঝ, এইটা হোল্ড হলো কেন? এটা হোল্ড হলো কারণ জি অফ এক্সটা সেই সমস্ত এক্স এর জন্য সত্যি যারা এক্সটা গ্রেটার দ্যান ডি হবে। ঠিক, এখানে আমি যেটা জোর করে লিখেছি, কারণ আমি লিখতেই পারবো, কারণ এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ডি আছে আর জি অফ এফ অফ এক্স। এখন বোঝ, এই এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ডি কখন? যখন জিরো ডেল্টা মধ্যে এক্সটা আছে। তাহলে জি অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন কখন? যখন এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি। আর কখন এফ অফ এক্স গ্রেটার দ্যান ডি? যখন এক্সটা বিলংস টু জিরো ডেল্টা। সেই জন্য আমরা লিখেছি জি অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু জিরো ডেল্টা। বোঝা গেল? এক্স্যাক্টলি এটাই বলতে যাওয়া হয়েছে। তাহলে আমাদের থিওরেমটা প্রমাণ হয়ে গেছে। কেন? কারণ এইটার মানেই হচ্ছে জি অফ 1/x, কারণ এফটাকে আমি 1/x নিয়েছিলাম, মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু জিরো ডেল্টা। আমরা বলতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস, কারণ অলরেডি ডেফিনেশনটা রয়েছে, জি অফ 1/x ইজ এল। এটা থেকে লিখে দিলাম, প্রুভ হয়ে গেল। এটা ছিল আমাদের নন কনভার্স, প্রথমে নেসেসারি পার্টটা। এবার আমরা কনভার্সটা প্রমাণ করব। এটা খুব ইন্টারেস্টিং বাট অবভিয়াস। এই থিওরেমটা যেমন ইন্টারেস্টিং তেমনই অবভিয়াস, কারণ এটা সত্যি, যেটা লেখা আছে সেটা সত্যি। এক্সটেন্ডিং টু ইনফিনিটি জি অফ এক্স এল হলে এক্সটেন্ডিং টু 0 প্লাস জি অফ 1/x এল হবে।
এটা আমরা জানি না, ছোটবেলা থেকে ব্যবহার করছি, কিন্তু কেন ব্যবহার করতে পারতাম আজকে আমরা সেটা শিখলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা কনভার্ট পার্টে যাব। কনভার্সলি আমাদের কিছুটা ধরে নিতে হবে। আমরা ধরবো হচ্ছে জি এক্সটেন্ডিং টু 0 প্লাস জি অফ 1/x এইটা হচ্ছে, তাহলে এর উপর আমাদের এটা কি এক্সটেন্ডিং টু 0 প্লাস যাচ্ছে ফাইনাইট লিমিটে। আমাদের ডেফিনেশন কি? জাস্ট ফাইনাইট লিমিট এট ফাইনাইট at লিমিট পয়েন্ট, মানে ফাইনাইট লিমিটেড ডেফিনেশন। ঠিক আছে, একদম লিমিটেড অ্যাকচুয়াল যে প্রপার ডেফিনেশনটা যেটা আমরা স্টার্টিং থেকে ইউজ করছি সেটা দিতে হবে। এপসিলনের জন্য ডেল্টা, এপসিলন ডেল্টা ডেফিনেশন। তাহলে আমরা লিখি যে আমরা বলতে পারি ফরে প্রি অ্যাসাইন্ড। আচ্ছা সবাই মনোযোগটা কিন্তু এখানে দিস। ঠিক আছে, মনোযোগ হারিয়ে গেলে কিন্তু বুঝতে পারবি না। ঠিক আছে, ফর এ প্রি অ্যাসাইন্ড epsilon greater 0 such that there exists a del greater 0 depending on epsilon, we know that, যার জন্য আমরা বলতে পারি g of 1/x is minus n less than epsilon for all such x's যেটা বিলং করছে। আচ্ছা এরকম থেকে, আচ্ছা আমি আরেকটু এটা বেসিক্যালি রাইট হ্যান্ড লিমিটেড ডেফিনেশন, তো আমি এটাকে এত দূর যাচ্ছি না, আমরা যেটা লিখলেই হবে 0 ডেল্টা ইন্টারসেকশন। আচ্ছা ইন্টারসেকশন ডি লিখলাম, নিশ্চয়ই বোঝা গেছে কেন, কারণ আমরা ডেফিনেশন অ্যাপ্লাই করছি। 0 ডেল্টা যে পার্টটা ডি এর ভেতরে লাই করবে সেই পার্টটাই আমাকে নিতে হবে, কারণ হতেই পারে যে 0 ডেল্টার মধ্যে কিছু পার্ট হয়তো আছে যারা প্রত্যেকটা ডি এর ভেতরে লাই করছে না। এবার বক্তব্য হতে পারে সাপোজ ধর এরকম একটা কন্ডিশন আমি বলি, একটু কনফিউশন আসতে পারে। আমরা বলেছিলাম তো সি ইনফিনিটি সাবসেট অফ ডি, এটা তো বলেছি। ধর এটা হচ্ছে 0, এই পোরশনটা হচ্ছে 0 প্লাস ডেল্টা মানে 0 ডেল্টা আর কি। সিটা সাপোজ আছে এখানে, তো সি গ্রেটার দেন মানে আমি শুধুমাত্র এই পার্টটুকু বলতে পারছি। এবার আমাকে বল এক্সটা এখান থেকে নিলে কি এই জিনিসটার মিনিং দাঁড়াবে? আমাকে এই পার্টটাকে কনসিডার করতে হবে শুধুমাত্র, এছাড়া কোনো অপশন নেই। কারণ যদি ডোমেনেই না থাকে তাহলে আমি কাকে দেবো? এটা বুঝতে হবে। এটা কিন্তু এক্সটেন্ডিং টু 0 প্লাস এর উপর ভরসা। ও বাবা 0 প্লাস তো 0 দিকে যাচ্ছে, তুমি এটা কি সব বলছো? কি সব বলছি না, ভালো করে মনোযোগ দিয়ে বোঝো যে ডিটা কিন্তু ডোমেনটা, ফাংশন তার ডোমেনের বাইরে কাজ করতে পারে না। একটা লোককে কাজ করতে দেওয়া হলো, ফাংশনের বাইরে প্রচুরবার উদাহরণটা দিয়েছি, সে যেখানে কাজ করতে পারবে, যেখানে যদি কাজ না করে দিয়ে ওখানে অন্য কোথাও দেওয়া হয় সে কাজ করতে পারবে না, তার সেটা ফিল্ড নয়। তো আমি তাকে যা তা দিতে পারবো না, আমি পুরোটা দিতে পারি না তাকে। আমাকে দেখতে হবে ডি এর পোর্শে কোনটা আছে, কোন পার্টটুকু আছে, আমাকে সেই পার্টটা দিতে হবে, কিছু করার নেই, এটা আমার হাতে নেই। ঠিক আছে, এটা ফাংশনের কাজ করার ক্ষমতা। এবার অবশ্যই আমরা এতটা যে গ্যাপ দিয়েছি এখানে 0 থেকে সি, এতটা গ্যাপ অবশ্যই নেই। ঠিক আছে, আদারওয়াইজ তো এক্সটেন্ডিং টু 0 প্লাস আমি বলতেই পারতাম না। ঠিক আছে, এতটা গ্যাপ নাই, গ্যাপটা খুবই মিনিমাম, যতটা ভাবতে পারি তার থেকেও মিনিমাম, জাস্ট কিছু ডিফারেন্স, সেটা কিছুটা কিন্তু প্রচুর কিছু, অবশ্য এটাও আমরা জানি। তবু আমি সেটাকেও বাদ দিচ্ছি, আমি বলতে চাইছি যে যত তুই ম্যাগনিফাই করবি তত দেখবি সিটা 0-র কাছে। এইটাকে তুই ম্যাগনিফাই করে দেখ, এতটা ডিস্টেন্স পাবি। আমি এই সিটা নিচ্ছি না, আমি এই সিটা নিচ্ছি, এটাকে ম্যাগনিফাই, মানে আমি বলতে চাই 0-র খুব কাছাকাছি, কিন্তু 0-র ওই পার্টটা নেই, নাই হতে পারে, নাই থাকতে পারে পার্টটা, আমি জানি না, সেটা আমি জানি না সেটা আছে কি নেই, সেটা ফাংশন জানে যেখানে সে কাজ করছে। আচ্ছা বেশ, তো এখানে আমরা লিখতে পারি যে এই প্রত্যেকটার জন্য আবার ওই একই সেম কন্ডিশন আমরা লিখতে পারি যে L মাইনাস এপসিলন লেস দেন G1/x লেস দেন, এই কন্ডিশনটা ফর অল x। আচ্ছা এবার বক্তব্য হচ্ছে যে আমরা বলছি যে x বিলংস টু 0 ডেল্টা। ঠিক আছে, আচ্ছা তো দেখ আমরা এখানে কি নিয়েছি, আমরা এখানে বেসিক্যালি নিয়েছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস gf অফ x ইকুয়ালস টু l, তাই না? একটু আগে f অফ x থেকে আমরা ডিফাইন করেছিলাম f অফ x 1/x, তাই তো? তাহলে আমাকে বল x বিলংস টু 0, ডেল্টা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা এখানে এই জিনিসটাকে একটু বদলে নেওয়া বেটার, আমরা যেহেতু f এর ডেফিনেশনটাকে ইউজ করছি, g অফ f অফ x।
আমরা বলতে পারি যে f of x is greater than 1 by, কেন? কারণ দেখ f of x, দেখ f of x টাকে আমরা কিন্তু ধরেছিলাম এটা লিমিট extending to 0 plus f of x equals to t, তার মানে এটা সবসময় একটা পজিটিভ রিয়েল নাম্বারের থেকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা জাস্ট f of x এর ডেফিনিশন। একবারও ভাববি না দাদা ওরা তুমি নেসেসারি পার্টে ধরেছিলে, কনভার্স পার্টে কেন ইউজ করছো? না, এটা আমি ধরেছিলাম একটা ফাংশন 1 বাই x কে f of x ধরেছিলাম, তার জন্য আমি এক্সটেন্ডিং টু 0 প্লাস f of x কে ইনফিনিটি ধরেছি বলতে পারছি। জাস্ট আমি আইডিয়াটা কাজে লাগছে, এটা থিওরেমের মধ্যে পড়ছে না, এটা প্রুফ করার জন্য ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি x belongs to 0 ডেল্টা f of x greater than 1 by delta, কারণ আমি বলতেই পারি যে x greater than, ভালো করে বোঝ, x belongs to 0 ডেল্টা, তাহলে 1 by x greater than 1, আমরা বলতে পারি 1 by delta। ঠিক আছে, তাহলে বক্তব্য এটা কি করে হলো? x ছিল লেস দ্যান ডেল্টা, তুমি বলছো 1 by x greater than 1 by delta, কি করে? তো খুবই সহজ, ইনইকুয়ালিটি দেখলেই হবে। এই ডেল্টাটাকে এইদিকে নিয়ে x টাকে এইদিকে নিয়ে যা, তাহলে x লেস দ্যান ডেল্টা মানে কি 1 by delta লেস দ্যান 1 by x, দ্যাটস ইট। খুবই সহজ, ইনইকুয়ালিটি থেকে এতে যাচ্ছে। কিন্তু আইডিয়াটাকে তোকে ইনইকুয়ালিটি দিয়ে ভাবলে হবে না, একটু অ্যানালিটিক্যালি ভাবতে হবে যে 0 ডেল্টা মানে নেবারহুডটা কেমন, 0 1 এর মধ্যে আছে। তো 0 ডেল্টা খুবই ছোট, মানে 0 1 এর একটা সাবসেট বলতে পারিস, ছোট্ট একটা পার্ট। তাহলে 0 1 এর মধ্যে দেখতে পারলো কেমন 1 বাই c, তো বুঝতেই পারছিস এটা দেখতে হচ্ছে 1 বাই c, ডেল্টাও দেখতে 1 বাই k, তো তুই উল্টে দে না, তো উল্টে দে 1 বাই c 1 বাই k উল্টে দে, বেড়ে যাবে। কারণ 1 বাই x টা হচ্ছে 1 বাই c হচ্ছে 1 বাই k, 1 বাই ডেল্টা, 1 বাই ডেল্টাটাকে 1 বাই k ভাব, খুব ছোট একটা নাম্বার, তুই উল্টে দিলে কি হবে? আলটিমেটলি এটাই আসবে। যদি অতটা না ভাবতে পারিস তাহলে ইনইকুয়ালিটি ভাববি, ক্যাজুয়াল ইনইকুয়ালিটি। ঠিক আছে, তো x belongs to 0 ডেল্টার জন্য আমরা বলছি f of x greater than 1 by delta। তাহলে হেন্স আমরা বলছি L minus epsilon less than g of x less than L plus epsilon, তখন সেই সমস্ত x এর জন্য যারা greater than 1 by delta, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। দেখ এবার ভালো করে যে এখানে বলেছে যে f of x greater than 1 by delta, ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এখন এটা আমাদের হাতে আছে, তাহলে ভালো করে দেখ, এটা সত্যি হচ্ছিল যখন 0 ডেল্টার মধ্যে ছিল, ঠিক আছে, এর জন্য সত্যি হচ্ছিল। তাহলে এর জন্য এটা সত্যি হচ্ছে মানে এটাও সত্যি, f of x greater than 1 by delta, মানে এটাও সত্যি হচ্ছিল যখন এটা সত্যি হচ্ছিল। তাহলে এখন আমি এই f of x এর পার্ট থেকে x এ যাচ্ছি, জাস্ট x, ঠিক আছে, তাহলে এটা তো সমস্ত x এর জন্য সত্যি, এই ডোমেনের ভেতরে যা যা আছে সবার জন্য সত্যি, কারণ এটা লিমিটিং ভ্যালু, যেমনই ডোমেন এলিমেন্ট থাকুক না কেন সবার জন্য এটা সত্যি, আর ডেফিনেশন ইউজ করেছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট কিচ্ছু করিনি, ফাংশনটার অ্যাপ্রোচটাকে চেঞ্জ করেছি। f of x দেখতে ছিল 1 বাই x, আমি সেটাকে x করে x টাকে গ্রেটার দ্যান 1 বাই ডেল্টা করে দিয়েছি। ঠিক আছে, এখানে জিনিসটা ছিল x ইজ লেস দ্যান ডেল্টা যখন এটা হোল্ড হচ্ছিল, g of 1 বাই x ছিল, তো আমি g of x করলাম, x টাকে গ্রেটার দ্যান 1 বাই ডেল্টা করলাম, জাস্ট উল্টে দিয়েছি। ভালো করে লক্ষ্য করে এই দুটোর মধ্যে x লেস দ্যান ডেল্টার জন্য g of 1 বাই x টা হোল্ড হচ্ছিল, মানে g of x হোল্ড করবো না x গ্রেটার দ্যান 1 বাই ডেল্টার জন্য, কারণ আমি g of x করে দিয়েছি, 1 বাই x নেই। That's the idea, that's the basic idea, that's এটাই বক্তব্য। এবার এটা পর ডেফিনেশনটা কি, এটা সত্যি হচ্ছে ফর অল x গ্রেটার দ্যান 1 বাই ডেল্টা, কার জন্য? একটা 1 বাই ডেল্টা মানে কি, ডেল্টা খুবই ছোটটা রিয়েল নাম্বার, 1 বাই করে দিলে খুব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম লিমিট। এত বক্তব্য কি বললে দাদা, 1 ডেল্টা খুব ছোট, 1 বাই ডেল্টা করলে ডেল্টা কোথায় আছে 0 1 এর মধ্যে, ডেলকে তাহলে দেখতে কেমন 1 বাই k এরকম কোনটা রিয়েল নাম্বারের মধ্যে দেখতে, তাহলে আমি যদি 1 বাই ডেল্টা করি k হবে, k খুব বড়টা রিয়েল নাম্বার, তাই তো 1 বাই 100 কোটি আমি ডেল কনসিডার করতে পারি, তো ডেল ইকুয়ালস টু 1 বাই 100 কোটি, তাহলে 1 বাই ডেল মানে কি 100 কোটি। মনোযোগটা এখানে দিতে হবে, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি কি বলবো,
জি অফ এক্স কি দিচ্ছে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। দ্যাটস ইট, দ্যাটস ইট। তাহলে আমাদের পুরো পার্টটাই প্রমাণ হয়ে গেল। এখন একটা সিমিলার প্রুফ হতে পারে যেটা ওই নেগেটিভের জন্য, মানে এক্সটেন্ডিং টু 0 মাইনাস, তো ওটা তোরা আমি হোমওয়ার্কে দিয়ে দিলাম, তোরা চেষ্টা করে দেখিস একই রকমের। মানে ওই এক্সটেন্ডিং টু ইনফিনিটি জি অফ এক্স ইকুয়ালস টু এল, ইফ এন্ড অনলি ইফ এক্সটেন্ডিং টু 0 মাইনাস জি অফ 1 বাই এক্স হচ্ছে এল। এবার আমরা চলে যাচ্ছি লিমিট অফ এ মোনোটন ফাংশন। আচ্ছা, তো লিমিট অফ মোনোটন ফাংশন, মোনোটন ফাংশন মানে মোনোটন ইনক্রিজিং, মোনোটন ডিক্রিজিং। আমরা ফাংশনের প্রিলিমিনারিতেও দেখেছি মোনোটন ফাংশন, এবং তাছাড়াও আমরা সিকোয়েন্সের ক্ষেত্রেও মোনোটন ফাংশন, মোনোটন সিকোয়েন্স এবং মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্সটা দেখেছি। এবার সিকোয়েন্স ইটসেলফ অফ ফাংশন, মানে বক্তব্যটা আমরা সেই জানি যে মোনোটন ফাংশন অ্যাকচুয়ালি কি। মোনোটন ইনক্রিজিং মানে হচ্ছে ফাংশনাল ভ্যালুগুলো যত বাড়ছে, এলিমেন্টগুলো ডোমেনে যত বাড়ছে, ফাংশনাল ভ্যালুগুলো ইনক্রিজ করছে। মোনোটন ডিক্রিজিং মানে কি, এলিমেন্টগুলো বাড়ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই বাট এফ অফ এক্স লেস দ্যান এফ অফ ওয়াই। ইনক্রিজিং এর ক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং এফ অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ ওয়াই। দ্যাটস ইট। ইকুয়াল, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং বললাম, স্ট্রিক্টলি ডিক্রিজিং বললাম, ইকুয়ালিটি থাকলে ইনক্রিজিং বলবো, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার আমরা একটা থিওরেম দেখি যে সাপোজ একটা ফাংশন যেটা হচ্ছে আমি ডোমেন রাখছি, ডোমেন আমি একটা থিওরেম প্রমাণ করব, কিন্তু সেম টাইপেরই দেখতে একই জিনিস আছে, সেগুলো আমি প্রমাণ করছি না। সেটা হচ্ছে প্রথমে ফাংশনটা বলছি ডি থেকে আর, একটা ফাংশন প্রথম হচ্ছে এ মোনোটন ইনক্রিজিং, তো মোনোটন ইনক্রিজিং এর জন্য আমি বলছি যে ইফ এফ ইজ বাউন্ডেড অ্যাবাভ দেন আমরা বলতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু বি মাইনাস। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই পার্টটাতে মোনোটন ইনক্রিজিং আমি ডিটাকে এইখানে ডিফাইন করছি ওপেন ইন্টারভাল এ বি, ঠিক আছে? এখন আমি বিভিন্ন ইন্টারভাল চয়েস করব। তো বি মাইনাস মানে বি এর লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স, এটা আর কিছুই না, এটা হচ্ছে সুপ্রিমাম x belongs to a b। এই ডিটা এই ডোমেনটাতে এ বি তে ফাংশনটা যা সুপ্রিমাম তার সাথে এটা সমান হবে। আমরা প্রমাণ করব, এটা কি করে হচ্ছে হয়তো বলতে পারছি না, প্রমাণ করব, প্রমাণ করলে দেখা যাবে। এবার মোনোটন, সাপোজ মোনোটন ডিক্রিজিং হলো, সেই ক্ষেত্রেও আমরা একটা বলতে পারি ইন্টারভাল সেম কিন্তু মোনোটন ডিক্রিজিং। মোনোটন ডিক্রিজিং কি হবে, ইফ এফ ইজ বাউন্ডেড বিলো, বাউন্ডেড সরি আমরা অ্যাবাভ নিয়ে কাজ করছি, বাউন্ডেড অ্যাবাভ, আর আমরা বলবো যে এই ক্ষেত্রে লিমিট এক্সটেন্ডিং টু, এখন মোনোটন ডিক্রিজিং মানে নিচের দিকে নামছে কনস্ট্যান্ট, নিচের দিকে, এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং মানে কনস্ট্যান্ট নিচে নামছে, ভ্যালুগুলো কমতে থাকছে, মানে আমি বলতে পারি এক্সটেন্ডিং টু এ প্লাস মানে এই সাইডে আসবে এফ অফ এক্স, সেটা কি দেবে, সেটা দেবে হচ্ছে সুপ্রিমাম। আশা করি ইনক্রিজিং এর ব্যাপারটা বোঝা গেছে, ইনক্রিজিং এর ফাংশনটা কনস্ট্যান্টলি উঠছে, ডিক্রিজিং কনস্ট্যান্টলি নামছে, ঠিক আছে? ফলে বোঝাই যাচ্ছে যে যদি আমি বলি যে এই চয়েসটা করি, তাহলে এখানে এটা হচ্ছে এইটুকুনি পোর্শন যদি এই ফাংশনটা নিই, তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম। তো এটাকে আমি বলছি এই লাইনটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এফ অফ এ, এটা হচ্ছে এফ অফ বি। তাহলে এই ক্ষেত্রে তো এটা এফ অফ বি হলো, তো যাই হোক যা হবে হবে। তো এইটা হচ্ছে লিমিট এই দিকে টেন্ড করলে এটা হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে, এক্সটেন্ডিং টু বি মাইনাস এফ অফ এক্স সুপ্রিমাম। আর এই ব্যাপারে কি হবে, এই ব্যাপারে সুপ্রিমাম আর কি হতে পারে, এইটাই তো ডিক্রিজিং টু, তার মানে হচ্ছে যত এক্স গ্রেটার দ্যান ওয়াই হচ্ছে এফ অফ এক্স কিন্তু লেস দ্যান এফ অফ ওয়াই হচ্ছে, মানে এফ অফ এক্সটা লেস দ্যান এফ অফ ওয়াই মানে কি এফ অফ ওয়াইটা কিন্তু আলটিমেটলি এফ অফ এক্স এর থেকে বড়, কিন্তু যেখানে ওয়াইটা এক্স এর থেকে ছোট, এটা বুঝতে, ব্যাপারটা পুরোটা উল্টো, তার মানে এই জায়গা থেকে এসে আমাদের সুপ্রিমামের ব্যাপারটা আমরা পাচ্ছি, ঠিক আছে? আইডিয়াটা একই ব্যাপার, তোদের মনে থাকবে নিশ্চয়ই, তোরা সিকোয়েন্সের ক্ষেত্রে করেছিলি, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা বলবো সেটাকে মোনোটন সিকোয়েন্স, যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কনভার্জেন্ট হবে, কনভার্জ করবে ওদের সুপ্রিম হবে।
এই ব্যাপারগুলোই রয়েছে এখানে। ওই সিকোয়েন্সের আইডিয়াটাকেই আমরা একটু জেনারেলাইজ করে দেখছি। তো এবার যদি ইন্টারভালটা হয়, ইন্টারভালটা এরকমও হতে পারে যে সাপোজ আমি বলছি যে ডিটা হচ্ছে এ ইনফিনিটি, সবাই মন দিয়ে দেখ, ডিটা যদি এ ইনফিনিটি হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে এটা একটা কন্ডিশন বাউন্ডেড মোনোটন ডিক্রিজিং এর জন্য, এটা ছিল হচ্ছে বি মোনোটন ডিক্রিজিং, এই ক্ষেত্রে এ নিচ্ছি মোনোটন ইনক্রিজিং, ডিক্রিজিং ওই একই গল্প। কি হবে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখন এ ইনফিনিটি মানে বুঝতেই পারছি এইটা এই ডোমেনটা কিন্তু আনবাউন্ডেড, সেমি বাউন্ডেড। আমি বলছি এফ ইজ বাউন্ডেড অ্যাবভ, যদি আমি বলি এফ ইজ বাউন্ডেড অ্যাবভ তাহলে আমরা বলতে পারি যে লিমিট কি হবে, লিমিট এখানে এক্সটেন্ডিং টু বি মাইনাস ছিল, এখানে এক্সটেন্ডিং টু কি বি মাইনাস, বি তো নেই, এক্সটেন্ডিং টু ইনফিনিটি, ইনফিনিটি এফ অফ এক্স, সেটা কি দেবে সুপ্রিমাম এফ অফ এক্স, কোথায় এক্স বিলংস টু এ ইনফিনিটি। মোনোটন ডিক্রিজিং হলে কি হবে, এক্সটেন্ডিং টু কি হবে মাইনাস, মোনোটন ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা তো একই গল্প হবে আলটিমেটলি। এবার যদি ইন্টারভালটা যদি বদলে যায়, যদি ইন্টারভালটা বদলে যায়, ইন্টারভালটা বদলে গেলে কি হবে, ইন্টারভালটা বদলে গেলে আমি বলতে চাই যদি এরকম হয় যে এই ইন্টারভালটা হলো ডি মাইনাস ইনফিনিটি এ, তাহলে কি হবে, তাহলে এই বাউন্ডেড অ্যাবভ বলতে চাইছি, ঠিক আছে, আমি বলতে চাইছি বাউন্ডেড অ্যাবভ, তাহলে এই ক্ষেত্রে এক্সটা কি নেগেটিভ ইনফিনিটিতে যাচ্ছে, আমরা এখানে কি দেখেছিলাম এ প্লাসে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা কিন্তু মোনোটন ইনক্রিজিং ফাংশনই বলছি, মানে মোনোটন ইনক্রিজিং ফাংশন মানে কনস্ট্যান্টলি ভ্যালুটা বাড়বে, তাহলে ফাংশনের ভ্যালুটা বাড়বে, কনস্ট্যান্টলি ভ্যালুটা বাড়তে কিন্তু এর পরে আর যেতে পারবে না। সেই জন্য যখন আমি মোনোটন ইনক্রিজিং বলছি কিন্তু বলছি যে এফ অফ এক্স, তখন আমি বলছি কিন্তু এক্সটেন্ডিং টু এ মাইনাস, কারণ কনস্ট্যান্টলি ভ্যালুটা ইনক্রিজ করছে, মানে আলটিমেটলি আমি এখানে যাচ্ছি, ঠিক আছে। মানে আমরা যেহেতু মোনোটন ইনক্রিজিং এ আলোচনা করি, ডিক্রিজিং নিয়ে যাচ্ছি না, আর ডিক্রিজিং গুলো দরকার নেই, একই ব্যাপার, একই জিনিস। জাস্ট আমরা প্রুফ করবো এটা, জাস্ট এটা প্রুফ করবো, তাহলেই সাফিসিয়েন্ট, বাকিগুলো সেম টাইপের প্রুফ। তো এফ ইজ বাউন্ডেড অ্যাবভ, তাহলে আমরা বলতে চাই এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ অফ এক্স, সুপ্রিমাম এক্স বিলংস টু এ ইনফিনিটি এফ অফ এক্স, এটা আমরা পেয়ে গেলাম। আমরা প্রুফ করবো শুধুমাত্র উপরে, তারপরে এবার এইগুলো তোদের জন্য আমি রেখে দিচ্ছি, তোদের যদি চাস প্রুফ করতে পারিস, আমি তো আছি, আমি তোদেরকে প্রুফ করে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রুফটা করা যাক। প্রুফ এখন বলছি যে লেট সুপ্রিমামটাকে কিছু একটা ধরতে পারিস তুই, আমি আমার নাম ধরে নিচ্ছি। আচ্ছা না, এখানে এ আছে তো, সুপ্রিমামের জন্য এম সুপ্রিমাম, আচ্ছা এখন সুপ্রিমামের ডেফিনেশন লাগাবো, আমাদের হাতে অন্য কিছুর অপশন নেই। তাহলে সুপ্রিমামের ডেফিনেশন হচ্ছে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 such that আমরা বলতে পারি কমা কমা বা দেন এফ অফ এক্স কি অলওয়েজ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম, এটা আমরা জানি ফর অল এক্স, এটা আমরা জানি। এবার আমরা বলতে পারি যে এই এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট ওয়াই, আমরা নিতে পারি ওয়াই বিলংস টু এবি, একদম সুপ্রিমামের ছোটবেলায় যে ডেফিনেশনটা ছিল সেটা, such that m minus epsilon less than f of y less equals to epsilon, জাস্ট সুপ্রিমামের থেকে একটু পিছিয়ে এলে মাঝে একটা পয়েন্ট আমি পেয়ে যাবো, মাঝে একটা ফাংশন আমাদের পেয়ে গেছি, সেই ডেফিনেশন যা ছিল সুপ্রিমাম। এবার আমি বলছি লেট, যেটা ডেল্টা কনসিডার করছি, ডেল্টাকে আমি বলছি হচ্ছে ডিফাইন্ড অ্যাজ যে এই যে বি রয়েছে বি মাইনাস ওয়াই, তাহলে দেন এফ অফ বি মাইনাস ওয়াই কি দেবে, এফ অফ বি মাইনাস ডেল, বেসিক্যালি বি মাইনাস যদি আমি ডেল বলি, তাহলে দেখ বি মাইনাস ডেল মানে হচ্ছে এফ অফ ওয়াই, তাই তো, কারণ ডেল ইকুয়ালস টু বি মাইনাস ওয়াই নিই, তাহলে বি মাইনাস ডেল মানে কি ডেলটাকে ওইদিকে নিয়ে যাও, ওয়াইটাকে এইদিকে, তাহলে ওয়াই হচ্ছে বি মাইনাস ডেল, তাহলে এফ অফ বি মাইনাস ডেল বেসিক্যালি দিচ্ছে হচ্ছে এফ অফ ওয়াই। এখন এফ অফ ওয়াই কার থেকে বড়, গ্রেটার দেন এম মাইনাস এপসিলন, ক্লিয়ার। এবার হচ্ছে ফাংশনটা মোনোটন ইনক্রিজিং, এগুলো সব প্রুফের স্বার্থে করছি, বুঝতেই পারছি আমাকে এই প্রুফটাতে নিয়ে যেতে হবে। তো আমাকে যখন এই প্রুফটাতে নিয়ে যেতে হবে মানে আমাকে কিন্তু দেখাতে হবে বেসিক্যালি, যদি আমি একটুখানি ট্রিকটা বলি কিভাবে কেন করছি, দেখ লিমিট এক্সটেন্ডিং টু বি মাইনাস
এফ অফ এক্সটা হচ্ছে এম, তাই না? তাহলে আমরা দেখা যায় কি এফ অফ এক্স মাইনাস এম লেস দ্যান এপসিলন না, সেই সমস্ত এক্স এর জন্য যারা বি মাইনাস ডেল কমা বিতে থাকছে। এটাই তো আমাকে দেখাতে হবে, এক্স্যাক্টলি আমাকে এটাই দেখাতে হবে, এমটাই তো এটা ধরেছি। আমরা এই প্রুফের অ্যাপ্রোচটাতে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? বেশ, তাহলে আমরা বলছি যে বি মাইনাস ডেল্টা গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন। এখন আমরা বলছি যে এফ হচ্ছে মোনোটোন ইনক্রিজিং। এখন মোনোটোন ইনক্রিজিং মানে কি? মোনোটোন ইনক্রিজিং মানে হচ্ছে এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন। তাদের জন্যই সত্যি হবে ফর অল এক্স যারা যারা বিলং করছে কি বি মাইনাস ডেল্টা। তোর বক্তব্য দাদা এটা তুমি কি করে বললে? এটা তো সুপ্রিমাম মাইনাস এপসিলন, এটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার। তাহলে এক্সটা যত বাড়বে এফ অফ এক্স তার থেকে বাড়বে। বুঝতে পারছি? ভালো করে দেখ যে বি মাইনাস ডেল্টা কিন্তু বি মাইনাস ডেল্টা বেসিক্যালি ওয়াই, তাই না? একটু ভালো করে একটু আইডিয়াটা বুঝ, তাহলে তোদের এক্ষুনি মাথায় চলে আসবে। বি মাইনাস ডেল্টা হচ্ছে ওয়াই। এখন এক্স বিলংস টু বি কমা ওয়াই, তার মানে বেসিক্যালি কি এক্স ইজ লেস দ্যান ওয়াই। তাহলে এফ ইজ লেস দ্যান ওয়াই মানে কি এফ অফ ওয়াই গ্রেটার দ্যান এফ অফ এক্স। ঠিক, এফ অফ ওয়াই গ্রেটার দ্যান এফ অফ এক্স। এখন ভালো করে বোঝ এফ অফ ওয়াই, এবার এবার এই এফ অফ এক্স এর দিকে দেখিস না, তাহলে তোদের কনফিউশন তৈরি হবে। এই এফ অফ এক্স জাস্ট এই এক্স গুলোর জন্য, ঠিক আছে? এটার দিকে আনিস না। এখন এফ অফ ওয়াই কি গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, কার জন্য সত্যি? যারা এই বি মাইনাস ডেল্টা মানে এফ অফ ওয়াই এর জন্য সত্যি। তাহলে মানে সেই বি মাইনাস ডেল্টা গুলোর জন্য যত ছোট আমি বি মাইনাস ডেল্টা নেব, বি থেকে বি মাইনাস ডেল্টা যত ছোট করবো আমি সেই পয়েন্টগুলো তত ভেতরে পাবো, সেই পয়েন্টগুলোর জন্য এফ অফ এক্সটা গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন। বেশ, তাহলে আমরা বলতে পারি এটা যে যেহেতু এক্সটা লেস দ্যান ওয়াই, মানে এক্সটা আলটিমেটলি এর ভেতরে রয়েছে, তার জন্য কি এফ অফ এক্সটা গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন হচ্ছে। কেন? কারণ এফ অফ ওয়াইটা গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, এই একদম এন্ড পয়েন্টটাই এম মাইনাস এপসিলনের থেকে বড়। তাহলে ফাংশনটা কি মোনোটোন ইনক্রিজিং, তাহলে অবশ্যই ভিতরে থাকা পয়েন্টগুলো প্রত্যেকটাই এম মাইনাস এপসিলন থেকে বড় হবে। বেশ, তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা বলতে পারি যে এম মাইনাস এপসিলন less than f of x, less than m plus epsilon. m plus epsilon বলবো না, less than equals to m, তারপরে less than epsilon ইকুয়াল এটা পাবো। এটা আমরা বলতে পারি, আর এটা তো আমরা অবশ্যই বলতে পারি। কাদের জন্য সত্যি? সেই সমস্ত x যারা b, b minus ডেল এর মধ্যে আছে। কারণ ওই y গুলো f of y, সেই সমস্ত y গুলো, তাই না? এটা ডেফিনেশন লিখেছি m minus epsilon m, এর মাঝে কি ছিল? f of y ছিল। f of y মানে কি? সেই যে ওয়াইটা আমরা কেমন কনসিডার করেছি সেই এপসিলনের উপর ডিপেন্ড করে আমি জাস্ট একটু যদি এম এর থেকে পিছিয়ে, তাহলে মাঝে যে পয়েন্টগুলো থাকবে, তাহলে মাঝে যে পয়েন্টগুলো থাকবে সেটা অ্যাকচুয়ালি থাকবে কোথায়? ফাংশনটা তো মোনোটোন ইনক্রিজিং, মানে ব্যাপারটা কি? মানে ব্যাপারটা বোঝ যে ফাংশনটা যেহেতু মোনোটোন ইনক্রিজিং, ফাংশনটা কনস্ট্যান্টলি বাড়ছে, মানে এটা যদি এ হয় এটা তাহলে এফ অফ এ দেবে, এটা বি হলে এটা এফ অফ বি দেবে। তাহলে আমাকে বল, তাহলে এখানে যে পয়েন্ট আছে তার ভ্যালুটা এখানে আছে, তাহলে বি মাইনাস ডেল্টা মানে হচ্ছে বি মাইনাস ডেল্টা এখানে পয়েন্ট, তার জন্য এটা এখানে যাবে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে বলছি হচ্ছে এই একদম সুপ্রিমামটাকে হচ্ছে এম, তাহলে এইটার পয়েন্টটা কি এম মাইনাস এপসিলন, তাহলে এর মাঝের পয়েন্ট যাবে কোত্থেকে? এখান থেকেই যাবে, মোনোটোন ইনক্রিজিং বলে, একমাত্র মোনোটোন ইনক্রিজিং বলে এটা হচ্ছে, অন্য কোনো কারণের জন্য নয়। ঠিক আছে, বি মাইনাস বি মানে তাহলে বি থেকে তো বি মাইনাস ডেল্টা ছোট। ঠিক আছে, অবশ্য আমি এখানে এটা অ্যাপ্রোচটা ভুল লিখেছি, সরি এই জন্য তোদের কনফিউশন তৈরি হচ্ছে। বি মাইনাস ডেল্টা আগে হবে, ওয়াই ইজ লেস দ্যান এক্স। ঠিক আছে, y লেস দ্যান x, তার জন্য তাহলে y লেস দ্যান x মানে কি? f অফ y লেস দ্যান f অফ x, তাই তো? আর f অফ y কার থেকে বড়? m মাইনাস এপসিলন এর থেকে বড়। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? আমার এখানে এটা ভুল হয়েছিল, ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, b মাইনাস ডেল্টা লেস দ্যান b, তাহলে বুঝতে পারছি তাহলে b মাইনাস ডেল্টা হচ্ছে y বেসিক্যালি আমরা কনসিডার করেছিলাম। তাহলে y এটা প্রত্যেকটা x এর জন্য, তাহলে y ইজ লেস দ্যান x, কারণ ওপেন ইন্টারভাল, তাহলে y লেস দ্যান x এর মোডাল ইন্টারভাল করলে f অফ y লেস দ্যান f অফ x। ঠিক আছে, তাহলে f অফ y মানে কি? m minus epsilon, f of y মানে কি? m minus epsilon, তাহলে m minus epsilon less than f of y less than f of x। ঠিক আছে, কেন? কারণ f of y অলরেডি m minus epsilon থেকে বড় ছিল, তাহলে f of x কি হবে? m minus epsilon থেকে বড় হবে। দ্যাটস দ্য আইডিয়া, দ্যাটস দ্য আইডিয়া, দ্যাটস দ্য আইডিয়া।
বেশ, এটা এসে গেল, তাহলে হয়ে গেছে। তার মানে কি আমরা বলতে পারি এফ অফ এক্স, এবার এইটুকুনি বাদ দে, তাহলে এম এর নেবারহুডের মধ্যে আছে এম লেস দ্যান এপসিলন, কার জন্য সত্যি? ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা কমা বি। তার মানে কি লিমিট এক্সটেন্ডিং টু বি মাইনাস এফ অফ এক্স দিচ্ছে হচ্ছে এম, এম মানে কি সুপ্রিমাম অফ এফ অফ এক্স, হেন্স প্রুফ। ঠিক আছে, বোঝা গেছে? খুব সহজ একটা পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, এবার আসছি হচ্ছে আমরা পরের পার্টটাতে। সবার জন্য সত্যি আমি শুধুমাত্র এটার জন্য লিখছি। 2 নম্বরটা হচ্ছে যদি ইফ বাউন্ডেড বিলো এফ ইজ বাউন্ডেড বিলো, ওই আগের মতোই সবকটা কেসের জন্য এটা কনসিডার হবে। বাউন্ডেড বিলো মোড ইনক্রিজিং ডিক্রিজিং সবার জন্য। বাউন্ডেড বিলো আমি বলছি এই ইন্টারভাল এই বিতে, তাহলে আমরা বলবো দেন লিমিট এক্স টেন্ডিং টু এ, কার কি হবে? বাউন্ডেড বিলো তো মোনোটন ইনক্রিজিং, তার মানে কি ফাংশনটা উঠছে। বাউন্ডেড বিলো মানে কি এ এফ অফ এ, মানে বেসিক্যালি এইখানের কথা বলা হচ্ছে। তাহলে এই এটা, তাহলে এখন এর বাঁ দিকে যেতে পারবে না, ডান দিক থেকে অ্যাপ্রোচ হবে। তাহলে এফ অফ এক্স এক্সটেন্ডিং টু এ প্লাস, এফ অফ এক্স হচ্ছে ইনফিনিমাম অফ, এছাড়া আবার কিছু প্রশ্ন নেই, কারণ এই দিকটা ইনফিনিমাম, এই দিকটা বাড়ছে, এই দিকটা ছোট সবার থেকে, তো ইনফিনিমাম এক্স বিলংস টু এ বি। সেই সেম ভাবে আমরা কিন্তু অ্যাপ্রোচটা নেব। অ্যাপ্রোচটা কি? যে একটা স্মল এম আমি কনসিডার করছি, স্মল এম হচ্ছে ইনফিনিমাম অফ এফ অফ এক্স, যেখানে আমি বলছি এক্স বিলংস টু এ। ঠিক আছে, তাহলে এখন ডেফিনেশন কি বলছে? লেট এপসিলন গ্রেটার 0, আমরা বলতে পারি দেন এফ অফ এক্স ইজ গ্রেটার দেন স্মল এম ফর অল এক্স বিলংস টু এ বি। ইনফিনিমামের ডেফিনেশন আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট আ ওয়াই বিলংস টু, কি বলতে পারি? ওয়াই বিলংস টু, হ্যাঁ এবি বলা যেতে পারে, এবি সাচ দ্যাট যে যদি আমি ইনফিনিমামের থেকে একটু এগিয়ে যাই, তাহলে এম লেস ইকুয়ালস টু এফ অফ এক্স লেস দ্যান এম প্লাস এফ অফ ওয়াই। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? এখন ফাংশনটা কি? সিন্স ফাংশনটা এফ অফ এক্স ইজ মোনোটন ইনক্রিজিং, তাহলে আমরা বলতে পারি যে জিনিসটা লেট আমি বলছি ডেলটাকে আমরা কনসিডার করলাম সেই একইভাবে ওয়াই মাইনাস এ এই ক্ষেত্রে, কারণ এই ওয়াইটা এর থেকে বড়। তাহলে আমরা বলতে পারি, দেখ ভালো করে দেখ, এফ অফ এ প্লাস ডেল্টা, মানে এটাকে এইদিকে নিতে, মানে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এটা কি? এটা আলটিমেটলি ছোট হচ্ছে কার থেকে? লেস দ্যান এম প্লাস এপসিলন। দেখ আগে ওটা বড় হচ্ছিল, এটা ক্ষেত্রে ছোট হবে, ইনক্রিজিং ইন বাউন্ডেড বিলোর কথা বলেছি, এর থেকে ছোট হচ্ছে। এবার কার জন্য সত্যি? সমস্ত এক্স গুলো যারা এ কমা এ প্লাস ডেল্টাতে আছে। যদি আমি একটু ছবিটা আঁকি দেখ, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এটা এ, এটা সাপোজ এ প্লাস ডেল্টা, তাহলে এটা এফ অফ এ, যেটাকে আমরা বলছি হচ্ছে স্মল এম, এটা হচ্ছে এম প্লাস এপসিলন, সাপোজ এম প্লাস এপসিলন। ভেতরের মালগুলো কি? ভেতরের মালটা হচ্ছে এফ অফ ওয়াই, তাহলে আমি আনতে এফ অফ ওয়াই কার থেকে ছোট? এম প্লাস এপসিলন থেকে ছোট। এম প্লাস এপসিলন মানে এম প্লাস এপসিলন একটা ফাংশনাল ভ্যালু, ঠিক আছে? এটা কিন্তু এখানে আছে, এম প্লাস একটা ফাংশনাল ভ্যালু, মানে আমি বলবো না এখানে আছে, ব্যাপারটা আসলে রয়েছে এইখানে, এইখানে এম প্লাস এপসিলন রয়েছে, ওয়াই অ্যাক্সিস যদি আমি বলি, ফাংশনাল অ্যাক্সিস যেটা, ঠিক আছে, সেইখানে রয়েছে। তো এম প্লাস এপসিলন রয়েছে এখানে, তার মানে আলটিমেটলি এর থেকে ছোট হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে যে তাহলে আমরা এবার আমাকে লিমিটেড ডেফিনেশন নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে আমরা বলছি যে এম মাইনাস এপসিলন ইজ লেস দ্যান এম লেস ইকুয়ালস টু এফ অফ এক্স, সেই সমস্ত এক্স গুলো লেস দ্যান এম প্লাস এপসিলন। এটা কার জন্য? শুধু সেই সমস্ত এক্স গুলো যারা কোথায় আছে? এ কমা এ প্লাস ডেল্টা আছে, যে একদম আগের কন্ডিশন, একটু আগে যেটা প্রুফ করলো একদম সেম। তাহলে আমরা বলছি যে এফ অফ এক্স কে মাইনাস এম স্মল এম লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু এ প্লাস এ কমা ডেল্টা। তাহলে এটা হচ্ছে সেই রাইট হ্যান্ড লিমিটেড ডেফিনেশন, মানে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ অফ এক্স দিচ্ছে হচ্ছে স্মল এম। এখন স্মল এমটাই হচ্ছে ইনফিনিমাম অফ এফ অফ এক্স, এক্স বিলংস টু এ। দ্যাটস ইট, ঠিক আছে? একদম সহজ একটা প্রমাণ, একদমই সহজ একটা প্রমাণ। এবার আসছি হচ্ছে আমরা 3 নম্বর প্রমাণে। আচ্ছা, ভিডিওটা তাহলে খুবই বড় হয়ে যাবে। 3 নম্বর প্রমাণটা আমি যেন হোমওয়ার্ক দিচ্ছি, যদি না বুঝতে পারিস তাহলে আমাকে জিজ্ঞেস করিস। যেমন এফ ইজ আনবাউন্ডেড অ্যাবভ, তাহলে আমরা বলতে পারি কোথায়? অন এ বি। তার মানে আনবাউন্ডেড মানে কি? লিমিট এক্সটেন্ডিং টু আনবাউন্ড। এবার বিটা তো এক্সটা তো বি কে ছাড়িয়ে যেতে পারবে না, বি এর বাঁ দিক অবধি থাকবে, বি এর ডান দিকেও যেতে পারবে না, কিন্তু এফ অফ এক্সটা যাবে কোথায়? ইনফিনিটি। এটা একটা।
আবার যদি এফ ইজ আনবাউন্ডেড বিলো হয়, তাহলে কনসেপ্টটা কি বলছে, লিমিট এক্সটা এ পর্যন্ত যেতে পারবে কিন্তু এক্স এর আগে যেতে পারবে না। ইন্টারভালটা হচ্ছে এ বি, এ পর্যন্ত যেতে পারবে কিন্তু এর আগে যেতে পারবে না। তাহলে কি এক্সটেন্ডিং টু এ প্লাস, আর এটা হচ্ছে বি মাইনাস, এইদিকে বি প্লাস, বি প্লাসে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মানে আনবাউন্ডেড বিলো মানে কনস্ট্যান্ট নিচের দিকে চলে যাচ্ছে, মানে ঠিক আছে। এটা মোর আর ইনক্রিজিং এ ছিল, ডিক্রিজিং এর জন্য আবার আছে। তা এটাকে আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। এবার আসছি হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরেমে, যে জন্য আমরা এগুলো করছি। সেটা হচ্ছে আমি যদি বলি যে একটা ফাংশন, সাপোজ এ বি হচ্ছে একটা ইন্টারভাল, একটা ফাংশন এখান থেকে আর একটা ফাংশন, এবং এখানে ফাংশনটা কিন্তু মোনোটন ইনক্রিজিং, ফাংশন ইজ মোনোটন ইনক্রিজিং বা মোনোটন ফাংশন। ডিক্রিজিং এর জন্য সেম টু মোনোটন ইনক্রিজিং এই বলছি এখানে। তাহলে বলছি যে দেন লিমিট এক্সটেন্ডিং টু সি মাইনাস, একটা সি আমি কনসিডার করলাম বিলংস টু এ বি, সি মাইনাস এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু সি প্লাস এফ অফ এক্স, এই দুটোই এক্সিস্ট করে। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি বললাম দেখ, একটা ফাংশন যদি মোনোটন ইনক্রিজিং হয়, সেম প্রুফ ফর ডিক্রিজিং, সেটা তোদের জন্য আমি রেখে দেবো ফর হোমওয়ার্ক। ইনক্রিজিংটা বলি, মোনোটন ইনক্রিজিং জাস্ট উল্টোটা প্রমাণ হবে, ডিক্রিজিংটা জাস্ট উল্টো প্রমাণ। তাহলে মোনোটন ইনক্রিজিং হচ্ছে এই এবি ইন্টারভালের উপর, তারপরে যদি না হয় আমি বুঝিয়ে দেবো, চাপ নিতে হবে না, এখন এই ভিডিওটা দেখ, এটা দেখ। লিমিট এক্সটেন্ডিং টু সি মাইনাস এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু সি প্লাস এফ অফ এক্স, এটা এক্সিস্ট করছে, যেখানে সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট। প্রমাণ করা যাক। তাহলে ফাংশন যদি মোনোটন হয় তাহলে কিন্তু লিমিট এক্সটেন্ডিং টু সি মানে ইন্টেরিয়র পয়েন্টে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করবে। সমান হবে এটা কোথাও দাবি করেনি, এইটা মাথায় এলো না, কিন্তু সমান হবে দাবি করেনি, এক্সিস্ট করবে বলেছে। সমান হবে দাবি করছে না মানে যদি সমান না হয় তাহলে লিমিট এক্সিস্ট নাও করতে পারে, লিমিট নাও এক্সিস্ট করতে পারে। তার মানে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে না, কারণ মোনোটন ইনক্রিজিং এর ক্ষেত্রে বা মোনোটন ডিক্রিজিং এর ক্ষেত্রে, মোনোটন ফাংশনের ক্ষেত্রে কোনো ইন্টেরিয়র পয়েন্টে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, বাট দে আর ইকুয়াল, উই কান্ট সে দ্যাট। ঠিক আছে, ঠিক আছে, ওইখানে আমাদের কোনো ক্ষমতা নেই, এক্সিস্ট করে বলতে পারে, এটাই আমরা প্রমাণ করছি, এক্সিস্ট করে। প্রুফ লেট আমরা বলছি যে ফাংশনটা তো মোনোটন ইনক্রিজিং আমাদের হাতেই আছে। তাহলে ফাংশনটা যদি মোনোটন ইনক্রিজিং হয়, এফ ইজ মোনোটন ইনক্রিজিং টোটাল ইন্টারভালে, আমরা বলতে পারি এফ ইজ মোনোটন ইনক্রিজিং তার সাব ইন্টারভালেও। আমি সিটাকে নিয়ে একটা সাব ইন্টারভাল বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মোনোটন ইনক্রিজিং এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এফ অফ এ, এটা হচ্ছে এফ অফ এ কমা এ, সরি এ কমা এফ অফ এ। আচ্ছা, আমি একটু ভালো করে ছবিটা, কি বেশ কনফিউশন তৈরি হচ্ছে অনেকের মনে। তো এটা এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে এ, তাহলে এটা দিচ্ছে হচ্ছে এফ অফ, এটা বি, এটা দিচ্ছে হচ্ছে এফ অফ। তার মানে হচ্ছে এটা হচ্ছে এ এফ অফ এ, এটা হচ্ছে বি এফ অফ, এই দুটো। এখন এই যে জিনিসটা রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে, এর ভেতরে ফাংশনটা মোনোটন ইনক্রিজিং, মাঝে আমি একটা সি নিলাম, আমি পাচ্ছি হচ্ছে এখানে এফ অফ সি, এখানে সি কমা এফ অফ সি, ঠিক আছে, সি কমা এফ অফ সি। তাহলে ভালো করে বোঝ যে এই যে সি কমা এফ অফ সি যে পার্টটা রয়েছে, এইখানে যে এফ অফ সি ভ্যালুটা রয়েছে আর কি, তাহলে এই যে পোর্শনটা সেটা দিচ্ছে এসির মধ্যে। তাহলে ফাংশনটা যদি টোটাল ইন্টারভালে ইন্টিগ্রেবল বলছি, মোনোটন ইনক্রিজিং হয়, তাহলে এখানে জিনিসটা মোনোটন ইনক্রিজিংই হবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এবার আমাকে বল বাউন্ডেডও তো হবে, অবশ্যই এটাকেই আমি একটা আপার বাউন্ড ভাবতে পারি, এফ অফ সিটাকে, তাই না? কারণ ভ্যালুগুলো তো বাড়ছে, এরকম তো নয়। আমরা শুধুমাত্র এইটুকুনি পোর্শন কনসিডার করছি, ডিক্রিজিং এর জন্য এটা, ইনক্রিজিং এর জন্য এটা, পুরো ডোমেন আমার কাছে নেই। এবি ইন্টারভালের মধ্যে এইটুকুনি করছে, এটা ডিক্রিজিং এর পর, এটা ইনক্রিজিং এর পর, আমরা শুধু এইটুকুনি কনসিডার করছি, মানে ইনক্রিজ করছে ওইটুকুনি। তাহলে ওখানে তো আমরা বলতেই পারি এটা এইটার দ্বারা বাউন্ডেড হবে, কারণ রিয়েল নাম্বার, এফ অফ সি ইজ এ রিয়েল নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে ছবি বলছে and f is bounded on AC and f of c is an upper bound. কারণ মোনোটন ইনক্রিজিং মানে কি, যত ডোমেনের ভ্যালু বাড়বে x গ্রেটার দ্যান y, f of x is greater than f of y, এটাই তো হয়। তো মোনোটন ইনক্রিজিং এর জন্য তাহলে f of a, আমরা তো বলতে পারি f of a is less than f of c, এবং f of x is less equals to f of c for all x belongs to AC, ঠিক আছে, AC স্ট্রিক্টলি নাও হতে পারে, এই জন্য ইকুয়ালিটিটা আমি দিয়েছি। ঠিক আছে, আমি তো এখানে বলতে পারি না যে জিনিসটা ইনজেক্টিভ, ফাংশনটা ইনজেক্টিভ কিনা আমি জানি না। ইনজেক্টিভ হলে আমরা এখানে ইকুয়ালিটিটা হোল্ড করতে পারতাম না,
এখানে ওপেন আছে তাই তোদের বক্তব্য আছে, তারা ইকুয়ালিটি কি করে হোল্ড করেছে। ঠিক আছে, এখানে এক্সটা সি এর সাথে সমান নাও হতে পারে, এক্স ইজ লেস দ্যান সি, বাট এফ অফ এক্স কুড বি ইকুয়াল। আমি তো ইনজেক্টিভ জানি না ফাংশন, মানে এখানে এই প্রশ্ন যেন না আসে, তাই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো এই ব্যাপারটা বক্তব্যটা রয়েছে, এফ অফ সি ইজ এন আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড মানে সুপ্রিমাম এক্সিস্ট করে, মানে বাউন্ডেড অ্যাবাভ। তাহলে বাউন্ডেড অ্যাবাভ মানে এক্ষুনি আমরা থিওরেম প্রমাণ করেছি। কি ছিল থিওরেমটাতে? এক্স টেন্ড টু বি মাইনাস, বিটা তো রাইট হ্যান্ড পয়েন্ট ছিল, এক্ষেত্রে রাইট হ্যান্ড পয়েন্টটা কি? আমি তো ছোট একটা সাব ইন্টারভাল নিয়েছি, রাইট হ্যান্ড পয়েন্টটা সি। তাহলে আমরা বলতে পারি যে যে লেট এম বি দ্য সুপ্রিমাম, কারণ এটা আপার বাউন্ড আছে মানে অবশ্যই সুপ্রিমাম আছে, এম ইজ দ্য সুপ্রিমাম, সুপ অফ এফ অফ এক্স একবার ইকুয়াল দিস, সুপ অফ এফ অফ এক্স। কোথায় 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 এটা মাথায় রাখতে হবে, এসি তে কনসিডার করছি, নট এ বি বাট এসি। আমি সাব ইন্টারভালে নিচ্ছি এসি, কারণ আমাকে সি প্লাস এবং সি মাইনাস নিয়ে কাজ করতে হচ্ছে, এটা মাথায় রাখবে। সেটা আমরা দুটো কাজ করবো, একটা সি মাইন, আমরা বেসিক্যালি কাজটা এখন করছি কি সি মাইনাস নিয়ে, আমাদের এসি নিয়েছি, সিবি নিলে কিন্তু আমাদের সি প্লাস নেবো, আমাদের দুটোই দেখাতে হবে, সি মাইনাস সি প্লাস দুটোই এক্সিস্ট করছে, তো সি মাইনাস আমরা প্রথমে নিচ্ছি, সেজন্য আমি এসি নিয়েছি। ঠিক আছে, তোর বক্তব্য আছে কেন এসি নিলে আগে, কেন সিবি নিলে না, আমি এটাও করে দিলাম। মানে এসি প্রথমে নিচ্ছি সি মাইনাসের জন্য, তোর আগে সিবিও নিতে পারিস, তাহলে সি প্লাসের জন্য দেখাবো, আমি আগে সি মাইনাসটাই দেখাচ্ছি। তাই এই ক্ষেত্রে কি হবে, এম ইজ লেস ইকুয়াল টু এফ অফ সি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি লিমিট এক্সটেন্ডিং টু সি মাইনাস, এক্ষুনি বলেছি বাউন্ডেড অ্যাবাভ হলে লিমিট এক্সটেন্ডিং টু রাইট হ্যান্ড পয়েন্ট সি মাইনাস এফ অফ এক্স কি দেবে, সুপ্রিমাম, মানে বেসিক্যালি এম দেবে। এখন এমটা সুপ্রিমাম, এটা হচ্ছে আপার বাউন্ড, লেস ইকুয়াল টু এফ অফ সি। ঠিক আছে, আচ্ছা এটা একটা রিয়েল নাম্বার, তো ফাইনাইট রিয়েল নাম্বার, তার মানে এটা কি, এটা এক্সিস্ট করছে তো, এটা ফাইনাইট রিয়েল নাম্বার কেন, লেস ইকুয়াল টু এফ অফ সি। তাই যদি আমি এখানে কোনো লেসের জন্য না পেতাম, আর থেকে ছোট না পেতাম, তাহলে বলতে পারতাম এটা ফাইনাইট, বাট উই হ্যাভ দ্যাট অপরচুনিটি, এম ইজ লেস ইকুয়াল টু এফ অফ সি, সেই জন্য আমরা এম লেস ইকুয়াল টু এফ অফ সি করেছি। এখানে এই লেস ইকুয়াল টু এফ অফ সি কেন কাজে লাগছে বলতো, কারণ আমাকে এটা যে ফাইনাইট দেখাতে হবে, কারোর থেকে এটা ছোট তার মানে ফাইনাইট, কোনটা রিয়েল নাম্বার ছোট মানে তো ফাইনাইট হয়ে গেল। এবার আমরা দেখাবো যে সি প্লাসের জন্য, তার মানে ইন্টারভালটা কোনটা, সিবি। তাহলে এফ ইজ মোনোটন ইনক্রিজিং অন সিবি and f is bounded below, আমাকে c প্লাস নিতে হবে, bounded below as f of c is a lower bound, তাই তো সেই একই ছবি, এটা বাড়ছে, আমরা cb নিয়েছি, এখানে c এখানে b, তাহলে f of c টা কি, এটা তো কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, সবার ছোট হবে, তাহলে বাউন্ডেড বিলো। তার মানে আমরা বলতে পারি ইনফিমাম এক্সিস্ট করে, ইনফিমামটাকে বলছি হচ্ছে m, m হচ্ছে ইনফিমাম অফ এফ অফ এক্স, আমি পুরো লেখাটাতে যাচ্ছি না, ইনফিমাম যেখানে সিবি ইন্টারভালের মধ্যে থেকে। তাহলে আমরা এক্ষুনি একটা থিওরেম দেখেছি, সেটা কি বাউন্ডেড বিলো হলে, মনে করা যেতে পারে বাউন্ডেড বিলো হলে কি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড পয়েন্ট সি প্লাস এফ অফ এক্স কি দেবে, এম দেবে, এমটা কি, এমটাই হচ্ছে ইনফিমাম। এটা কার থেকে ছোট, ইনফিমাম সবসময় এফ অফ সি লোয়ার বাউন্ডের থেকে, লোয়ার বাউন্ড থেকে বড়। ঠিক আছে, লোয়ার বাউন্ড থেকে বড় হবে, গ্রেটার দ্যান। এম ইজ গ্রেটার দ্যান এফ অফ সি। ঠিক আছে, এক্সটেন্ডিং টু সি প্লাস একটা ফাইনাইট রিয়েল নাম্বার পেলাম ইনফিমাম হিসাবে, একটা ফাইনাইট রিয়েল নাম্বার পেলাম। ঠিক আছে, এবার এটা 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 ফাইনাইট, তো বলছি এফ অফ সি গ্রেটার দ্যান হচ্ছে, তাহলে কি করে এটা ফাইনাইট বলছো, তুমি আগের সেন্সে বললে ওটা ফাইনাইট, তাহলে এটা তো কন্ট্রাডিক্ট করবে ব্যাপারটা, তোমার আগের কথাটার সাথে অবশ্যই করতেই পারে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা ভালো করে দেখ, এফ অফ সি হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে ইনফিমাম, যদি ইনফিমাম ইনফাইনাইট হয়, আমি এই কনসিডার সুপ্রিমামও লাগাতে পারি, সুপ্রিমামটা ইনফাইনাইট হতে পারে না, তাহলে আনবাউন্ডেড হয়ে যাবে। কিন্তু অলরেডি বাউন্ডেড বিলো বলেছি, ইনফিমাম এক্সিস্ট করছে, ওখানে বাউন্ডেড অ্যাভাব বলেছিলাম, সুপ্রিমাম এক্সিস্ট করতে, তাহলে অবশ্যই ফাইনাইট। আমি ওখানে লেস ইকুয়াল টু এফ অফ সিটা বলাটা টেকনিক্যালি ঠিক নয়, অবশ্যই এই দিক থেকে বলতেই পারি, কারণ ওই আইডিয়াটা এখানে আবার লাগবে না। ঠিক আছে, কিন্তু আইডিয়াটা কি, এখানে তো নেগেটিভ ইনফিনিটিও হতে পারতো, সেটা তো হতে পারছে না, এটা বাউন্ডেড বিলো কি আবার এই থেকেও বড়, নেগেটিভ ইনফিনিটি হচ্ছে না, তাহলে ওখানে যদি পজিটিভ ইনফিনিটি কথা বলতে, এখানে নেগেটিভ ইনফিনিটি কথা আসছে, এই সেন্সটা লাগাতে পারো। যাই হোক, সেই সেন্সটা না লাগিয়ে আমরা এটাও বলতে পারি, যেহেতু এটা বাউন্ডেড বিলো বলেছে, তার মানে ইনফিমাম এক্সিস্ট করে, তাহলে নিশ্চয়ই এটা ইনফাইনাইট নাম্বার হবে না। ইনফিমাম মাইনাস ইনফিনিটি হলে কি করে তাহলে বাউন্ডেড বিলো বলছি তুমি, সেটা তো প্রশ্নই আসবে না, তাহলে আলটিমেটলি এটা ফাইনাইটই, তার মানে এটা এক্সিস্ট করছে, ওটাও এক্সিস্ট করছিল, এটাও এক্সিস্ট করছিল, থিওরেম প্রুফ হয়ে গেল।
ঠিক আছে, এটা ছিল একটা খুব ইন্টারেস্টিং একটা থিওরেম। এবার তোরা যেটা করবি সেটা হচ্ছে মোনোটন ডিক্রিজিং হচ্ছে। আর আমি একটা অঙ্ক করে দিই, দিয়ে এইটাকে ছেড়ে দিই, এই ক্লাসটাকে বন্ধ করে দিই। একটা অঙ্কটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, খুব ভালো একটা অঙ্ক। x ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এরকম টাইপেরই অঙ্ক দেখতে পাবি। এক্সটেন্ডিং টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, হ্যাঁ 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই, এবং আরেকটা অঙ্ক আছে এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই। একই টাইপের অঙ্ক, আমি শুধু একটা করে দিচ্ছি, বাকিগুলো সেম। ঠিক আছে, না করতে পারলে আবার বুঝিয়ে দেবো, আমি আছি। আচ্ছা, তো আমরা সিকোয়েন্সের একটা জিনিস জানি, সেটা কাজে লাগাতে হবে। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি সিকোয়েন্সে ছিল 1 বাই 1 প্লাস n হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, এটা সিকোয়েন্সে ছিল, যাদের মনে নেই তারা একবার সিকোয়েন্স চ্যাপ্টারটা খুলে নাও। আচ্ছা, তো দেখ সিন্স x টেন্ডিং টু ইনফিনিটি, তার মানে আমি x কে বলতে পারি গ্রেটার দ্যান একটা ন্যাচারাল নাম্বার। অনেকে কিন্তু 0 থেকে বড় এটাও জিজ্ঞেস করতে পারে। আমি এখানে 1 2 টেক্সট বইতে 1 পাবি, 1 2 আমি যা ইচ্ছা নিতে পারি। ঠিক আছে, 1 নিতে পারি সব থেকে ছোট, কিন্তু x গ্রেটার দ্যান 0 নিতে পারবো না। তার কারণটা আমি এক্ষুনি এক্সপ্লেন করবো। ঠিক আছে, আমি বলছি লেট বক্স এক্স হচ্ছে কি, বক্স এক্স মনে আছে নিশ্চয়ই, না মনে থাকলে প্রিলিমিনারি ফাংশন দেখে না। বক্স এক্স এর থেকে ছোট যে ইন্টিজারটা, এর থেকে ছোট যে ইন্টিজার, তো তার মানে বুঝতেই পারছি যদি আমি এটাকে 0 নিই তাহলে কেটা কিন্তু এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে দেয়ার ইজ আ পসিবিলিটি, যে মানে দেয়ার ইজ আ পসিবিলিটি, ইট ইজ অবভিয়াস যে x ইজ গ্রেটার দ্যান 0, তাহলে বক্সেস কিন্তু 0 হবেই। এবার যদি তুই বললি যে দাদা আমি x গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 0 নিচ্ছি, তাহলে তো আর এটার প্রশ্নই আসছে, সেটা আমি এটা অলরেডি করেছি, সেটা আমি সেটার জন্য বলছি না। জাস্ট x গ্রেটার দ্যান 0 নট গ্রেটার দ্যান 1 এটা আমি বলতে পারছি না। সেই ক্ষেত্রে কিন্তু এটা কেটা 0 হয়ে যাবে। এবার কেটা 0 হলে বক্সেস 0 মানে কেটা 0, তখন 0 হলে অসুবিধাটা একটু পরেই দেখতে পাবে। সেজন্য আমি এটাকে গ্রেটার দ্যান 1 নিচ্ছি, এটা ইন্টিজারের থেকে বড় নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি দেন, আমরা বলতে পারি কি কে লেস ইকুয়ালস টু x লেস দ্যান কে প্লাস 1, তো হ্যাঁ জানিস তো সবাই, অবশ্যই নিশ্চয়ই জানিস। এটা কে থেকে ছোট মানে এই বক্সের থেকে ছোট হবে এবং কে প্লাস 1 এর থেকে বড় হবে, এটাই তো হয়, এটাই তো বক্স এক্সের ডেফিনেশন, এটাই তো হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এটা, আচ্ছা আর একটা জিনিসও বলতে পারি, এন্ড যে তাহলে বলতে পারি যে 1 বাই কে প্লাস 1 is less than 1 by x less equals to 1 by k, বলতে পারি তো, এখান থেকে বলতে পারি যে এটাকে জাস্ট এই সাইডে নিয়ে এলাম, 1 বাই করে দিলে পুরো ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, আমি ঘুরিয়েই লিখেছি, তাই ইনইকুয়ালিটিগুলো আইডিয়াটা সেম রয়েছে। ঠিক আছে, এক্সটা কে প্লাস 1 এর থেকে ছোট, তাহলে 1 বাই কে প্লাস 1 এর থেকে 1 বাই এক্সটা বড়, তার জন্য ছোট হচ্ছে। ঠিক আছে, 5 6 এর থেকে ছোট, তাহলে 1 বাই 6 ইজ গ্রেটার দ্যান 1 বাই 5। হ্যাঁ এইটা কি লিখলাম, সরি 5 দেখে 1 বাই 6 লেস দ্যান 1, ঠিকই আছে, তাহলে 1 বাই 5 ইজ গ্রেটার দ্যান 1 বাই 6, তাই তো করেছি। x ইজ লেস দ্যান কে প্লাস 1, তাহলে 1 বাই কে প্লাস 1 লেস দ্যান 1 বাই x। এবার একটা করে যোগ করে দিচ্ছি, করতেই পারি, যোগ করলে একই ইকুয়ালিটি থাকবে, ইনইকুয়ালিটি সেম থাকবে। আবার এবার টু দি পাওয়ার কে কর, ঠিক আছে, টু দি পাওয়ার কি করছি। এবার বক্তব্য হচ্ছে এইটা টু দি পাওয়ার কে নিলাম, এটা টু দি পাওয়ার কত নেব সেটা বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, যদি x টেন্ডিং টু ইনফিনিটি হয় তাহলে k টেন্ডিং টু কত হবে, ইনফিনিটি হবে না, তাই তো, সেটাই তো রিলেশনটা। x টেন্ডিং টু ইনফিনিটি তাহলে বক্সেস নিশ্চয়ই ফাইনাইট হবে না, আমি এই জন্য এটাকে x টাকে রাখতে পারছি। আর এই ক্ষেত্রে আমি করছি কি 1 বাই k রয়েছে, তো k প্লাস 1 নিচ্ছি। আচ্ছা কে প্লাস 1 নিলে কিন্তু ইকুয়ালিটিটা হোল্ড হবে না, ঠিক আছে। যাই হোক, এবার আমরা লিমিটটাকে চালাচ্ছি, লিমিটটাকে যদি ভালো করে মন দিয়ে দেখ, লিমিটটাকে রান করাচ্ছি। আচ্ছা ওপরটা মুছে দিই, এবার ভালো করে দেখ, কে 0 এর কেসটা যদি এখানে হতো তাহলে কিন্তু কি সমস্যাটা হতো, এটা 1 হয়ে যেত, সামথিং টু দি পাওয়ার 0, এটা 0, এখানে পুরোটা 0, এটা 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 1 প্লাস 1 বাই 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1,
এই সমস্যাটার জন্য আমি নিলাম না, কেটা জিরো হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এই ক্ষেত্রে সমস্যা আসছে, এই ক্ষেত্রে আনডিফাইন্ড হয়ে যাবে। মেন ঝামেলাটা এখানেই হবে, সেজন্য আমরা কেটাকে জিরো নিই। সেই জন্য আমরা বক্স এক্সটাকে গ্রেটার দ্যান 1 নিয়েছি। এবার আমরা লিমিট নিচ্ছি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x। এবার এখানে x নেওয়ার কারণ বুঝতেই পেরেছিস যে এটা x নেওয়ার সুবিধাটা কি পাবো। আমি যদি এটার লিমিট দেখাতে পারি এবং এটার লিমিট, দুটোর লিমিটই দেখাতে পারি e, তাহলে বাই স্কুইজ থিওরেম এটা e হয়, স্যান্ডউইচ থিওরেম e হয়। ওই জন্যই নেওয়া, এই জন্যই এক্সটাকে রাখা। আর এক্সটাকে রাখার কারণটা ওইটাই বেসিক্যালি এক্স টেন্ড টু ইনফিনিটি, কে টেন্ড টু ইনফিনিটি, একই ব্যাপার আসে, একই রিলেশন আসে। ঠিক আছে, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 + 1/x গ্রেটার দ্যান x, এটা আমরা বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস এটা। তার মানে কি? তার মানে দেখ, খুব সহজ করে দেখলে ইজ ইকুয়ালস টু লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি 1/1 + 1/k + 1, দুটো ভাগে ভেঙে নিচ্ছি, k + 1 k + 1 এবং 1 + 1/k + 1 হোল টু দি পাওয়ার নাথিং। ইট ইজ ফাইন। আচ্ছা, ঠিক আছে, লিখতে পারি এটা 1/1 + 1/k + 1 হোল টু দি পাওয়ার k + 1 1 + 1/k + 1। ঠিক আছে, লিখতে পারি তো। আলটিমেটলি দেখ কেটে কুটে ওই k এর ব্যাপারটাই থাকে। ঠিক আছে, 1 + 1/k হোল টু দি পাওয়ার k। ঠিক আছে, এবার এটা নিয়ে আসার কারণটাই বুঝতে পারছিস। বেসিক্যালি এটা কি দেয়? এটা দেয় e, সিকোয়েন্সেই ছিল, আমরা সিকোয়েন্সের আইডিয়াটাই কাজে লাগালাম। লিখতে পারি তো, করতে অবশ্যই পারি, অবশ্যই করতে পারি এটা, কারণ আমি বেসিক্যালি কিছুই লিখি, আমি ব্যাপারটা জিনিসটাকে সেমই রেখেছি, শুধু একটুখানি স্ট্রাকচারটাকে বদলেছি। এবার আসছি হচ্ছে অলসো লিমিট x tending to infinity 1 + 1/x is less equals to limit k tending to infinity 1 + 1/k। এখন এগুলোতে কেন আমি ইউজ করতে পারছি সিকোয়েন্সের আইডিয়াটা বলতো, কারণ এখানে আমি অলরেডি কেটাকে বক্সেস ধরেছি। বক্সেস মানে একটা ইন্টিজার, মানে এগুলো সব ইন্টিজারের জন্য, মানে অলরেডি সিকোয়েন্সে চলে গেছে। আচ্ছা, সেটা মানে কি লিখতে পারি? মানে লিখতে পারি লিমিট k tending to infinity 1 + 1/k, এটা হচ্ছে k, এটা হচ্ছে 1 + 1/k। ঠিক আছে, তাই তো, k এটাকে k + 1 k + 1 করে দিলাম। k টেন্ড টু ইনফিনিটি মানে 1/∞ 0 চলে গেল, k টেন্ড টু ইনফিনিটি 1/∞ 0 চলে গেল, এই পার্টটা রয়েছে, এটা e রয়েছে, হয়ে গেছে। এখন এই টোটাল ভ্যালুটা কত দেবে? কি দেবে? মানে এটার জন্য 1 + 1/n হোল টু দি পাওয়ার n ইজ e। তার মানে এটাও ই দিচ্ছে, এটাও ই দিচ্ছে, এটা এর থেকে বড়, এটা এর থেকে ছোট, দুটো ই দিচ্ছে বাই স্কুইজ থিওরেম। এইগুলো কি দেবে? ই দেবে। সলিউশন। বেশ, ঠিক আছে, তাহলে আজকের এই পুরো জিনিসটা শেষ হয়ে গেল। বাকি যে ছোট ছোট টুকরো পার্ট আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আলাদা করে, তখন তোর সাথে কথা হবে। আর তখন তো ওগুলো নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, কোনো ডাউট থাকে তখন ক্লিয়ার করে দেবো, এক্সট্রা কিছু দরকার পড়লে সেটা ক্লিয়ার করে দেবো। আজকে মোটামুটি ভাবে আমরা বলতে পারি এই ফাংশনের চ্যাপ্টারটা এখানে আমরা শেষ করে দিলাম। আরও যে ডিটেল জিনিসগুলো আছে আমি দেবো বলেছি, আলোচনা করে বলেছি, আমি করবোই। ঠিক আছে, জানিস তোরা। ঠিক আছে, এবার মেন স্ট্রিমে যেটা শুরু হবে রিং থিওরি আমি বলেই দিয়েছি, সেটা